আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং চলে আসলাম তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে, যে ক্লাসটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলা। অলমোস্ট অনেকে চলে আসছো ক্লাসে, আমাদের ইউটিউব থেকে অনেকে জয়েন হয়ে গেছে অনেক আগে ভাগে। সবাই একটু খুব দ্রুত আমরা ক্লাসটাতে চলে আসবো, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিব, মেনশন করে দিব, সবাই একটু দ্রুত চলে আসো। আজকে কিন্তু আমাদের হচ্ছে আজকে ক্লাসটা বিউনিট এবং সিউনিট উভয় কিন্তু করতে পারবা, ঠিক আছে? সবাই একটু খুব দ্রুত চলে আসো। সো আমি দেখতে পাচ্ছি ইন দ্য মিন টাইম, আমি অনেকেই দেখতে পাচ্ছি। একটু হচ্ছে আমরা একটু হচ্ছে আমি একটু সব জায়গায় দিয়ে নিচ্ছি। এনিওয়ে, কি অবস্থা সবার? আমরা সবাই কেমন আছি ভাইয়া? একটু দ্রুত চলে আসবো, ঠিক আছে? কি অবস্থা সবার? আমরা সবাই কেমন আছি? দ্রুত জয়েন হয়ে যাব ভাইয়া, একদম দ্রুত, একদম দ্রুত জয়েন হয়ে যাব। আমাকে দেখতে অনেক মানে ডিজাস্টার একটা সিচুয়েশনে লাগতেছে। আই নো দ্যাট। সবাই খুব দ্রুত চলে আসো। চলে আসছি, চলে আসছি ভাইয়া। চলে আসলে হবে না, ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন দিবা, সবাই মিলে একসাথে ক্লাস করার মজাটাই অন্যরকম, ঠিক আছে? যত বেশি সবাই মিলে একসাথে ক্লাস করবা, যত বেশি কম্পিটিশন হবে, কে কার আগে আনসার দিতে পারো, যত বেশি জাজ করতে পারবা নিজেকে, তত বেশি কিন্তু তুমি তোমার আগাই যাবা। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছো। সো আমি ইন দ্য মিন টাইম অনেকে দেখতে পাচ্ছি, আরো সবাই চলে আসছি, আমরা একটু সবাইকে সময় দিচ্ছি। সো আরো দ্রুত চলে আসতে হবে ভাইয়া, কারণ আমি জাস্ট টাইম হবে আমি ক্লাসটা শুরু করে দিব। জাস্ট টাইম হবে ভাইয়া, আমি ক্লাসটা শুরু করে দিব। এনিওয়ে আমি আর ওয়েট করব না, আমি অনেক বড় ক্লাস। সো আমি হচ্ছে ক্লাসটা দ্রুত শুরু করে দিব। এর মাঝখানে আমি সবাইকে আমি একবার অনুরোধ জানাতে চাই, ক্লাসটা হচ্ছে ভাইয়া নিজের টাইমলাইনে একবার হচ্ছে ভাইয়া শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবা, ঠিক আছে? এনিওয়ে, সো এখন হচ্ছে ভাই আমরা কি পড়বো ভাইয়া, ঠিক আছে? আজকে হচ্ছে ভাই আমাদের ভোকাবুলারি স্পেশাল ক্লাস। আমরা জানি ভোকাবুলারি আমাদের ইউনিটের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, সিউনিটের ক্ষেত্রে হচ্ছে আমার সিমিলারলি ইম্পর্টেন্ট। সবার জন্য ভোকাবুলারি অনেক গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে ভোকাবুলারিতে আমরা কি পড়বো ভাইয়া? সিনোনিম পড়বো, অ্যান্টোনিম পড়বো, মিনিং পড়বো, ফ্রেজ এন্ড ইডিয়মস পড়বো, গ্রুপ ভার্ব পড়বো, প্রিপোজিশন পড়বো, স্পেলিং পড়বো, অ্যানালজি পড়বো। আই মিন তোমাদের জন্য যা যা দরকার আজকে সবকিছুই কিন্তু পড়বো। সো এনিওয়ে, আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি ভাইয়া। প্রথম প্রশ্নে কি আছে ভাইয়া? প্রথম প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? আমাকে একটা ওয়ার্ড দিছে, ঠিক আছে? একটা ওয়ার্ড আমাকে দিছে, ওয়ার্ডটা হচ্ছে ফিয়াস্কো, ঠিক আছে? এখন আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া, এটার সিমিলার মিনিং কোনটা হবে? একটা ওয়ার্ড আমাকে দিচ্ছে, ওয়ার্ডটা হচ্ছে কি ভাইয়া? ফিয়াস্কো, ঠিক আছে? এটার সিমিলার মিনিং নিচের কোনটা হবে? আমরা কি কেউ জানি? আমি একটা সবাইকে রিকোয়েস্ট করব, আমি প্রতিটা শব্দের মিনিং তোমরা হচ্ছে তোমরা একটু টাইপ করে লিখে ফেলবা যাতে তোমাদের মাথায় থাকে, ঠিক আছে? সবাই একটু দ্রুত আসবো। ফিয়েস্কো, ফিয়েস্কো মানে কি ভাইয়া? ফিয়েস্কো মানে হচ্ছে ভাইয়া চরম ব্যর্থতা, ঠিক আছে? ফিয়েস্কো মানে হচ্ছে ভাইয়া চরম ব্যর্থতা। এখন তোমার এই শব্দের কি বের করতে হবে? এই শব্দের সিমিলার মিনিং, যাকে আমরা বলতেছি ভাইয়া সিনোনিম, বের করতে হবে। সো আমাকে একটু জানাবো ভাইয়া নিচের কোনটা ভাইয়া সিনোনিম হবে ভাইয়া? আমাদের সিনোনিম কি আনটেমড হবে? আনটেমড শব্দের অর্থ হচ্ছে ভাইয়া অশান্ত, ঠিক আছে? অশান্ত। আর্টিফিশিয়াল, ঠিক আছে? আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল, কৃত্রিম, প্রোটেস্ট, রক্ষা করা, ঠিক আছে? কোনটা হচ্ছে ভাইয়া? কোনটা? সবাই একটু ভেরি গুড, সবাই একটু লিখে ফেলবা, ঠিক আছে? সবাই ওয়েল রেসপন্ড করবা, ঠিক আছে ভাইয়া? সো আমাদের আনসার কোনটা হচ্ছে? সো এরপর হচ্ছে ভাইয়া অবশ্যই আমরা ডেভিকাল শব্দের অর্থ কি ভাইয়া? এই শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সম্পূর্ণ পতন, ঠিক আছে? শব্দটার অর্থ কি ভাইয়া? সম্পূর্ণ পতন। সো আমরা রাইট আনসার কোনটাকে বলতে পারতেছি? ডেফিনেটলি ভাইয়া আমরা রাইট আনসার বলতে পারতেছি ভাইয়া। এ নাম্বারকে আমরা রাইট আনসার বলতে পারতেছি ভাইয়া, ঠিক আছে? এরপরে দেখো, ভাইয়া ফ্ল্যাগ্রেন্ট, ঠিক আছে? এরপরে একটু শব্দটা একটু দেখবো, ফ্ল্যাগ্রেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? ফ্ল্যাগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া উজ্জ্বল। সবাই একটু কমেন্টে একটু লিখবো, ফ্ল্যাগ্রেন্ট শব্দের অর্থ কি? ফ্ল্যাগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া উজ্জ্বল। সো নিচের কোন শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া উজ্জ্বল? ভিসিয়াস, প্লেজেন্ট, গ্ল্যারিং নাকি ভাইব্রেন্ট? আমাকে একটু আনসার করতে হবে। সবাই একটু দ্রুত চলে আসবো ভাইয়া, ঠিক আছে? কোনটা রাইট আনসার হবে আমাকে একটু জানাও। ভেরি গুড, সবাই
ভেরি গুড। ফ্ল্যাগ্রেন্ট, ফ্ল্যাগ্রেন্ট ভাইয়া, আমি ভোকাবুলারির জন্য আমার ওয়ার্ড স্টক যত বেশি থাকবে এটা আমাকে তত বেশি কিন্তু হেল্প করবে, ঠিক আছে? সো আমাকে একটু জানাও ভাইয়া, আমাকে একটু করে জানাতে হবে ফ্ল্যাগ্রেন্ট শব্দ অর্থ উজ্জ্বল। এই এরপর দেখো ভাইয়া কি আছে এখানে, এরপরে এই জায়গায় কি আছে আমরা দেখতে পাচ্ছি বিসিএস। বিসিএস শব্দ অর্থ কি জানো ভাইয়া? দুষ্ট, দুষ্ট বলা হয় কিংবা লম্পট বলা হয়, ঠিক আছে? যেগুলো একটু কঠিন করে বলে দিচ্ছি, প্লিজেন্ট, খুশি। তার ভাইব্রেন্ট শব্দ অর্থ কি? ভাইব্রেন্ট, ও ভাইব্রেন্ট বলা একটা মানে প্রাণবন্ত ছেলে। গ্ল্যারিং, গ্ল্যারিং শব্দের অর্থ কি ভাইয়া? গ্ল্যারিং শব্দের অর্থ হচ্ছে ভাইয়া উজ্জ্বল। সো রাইট আনসার কোনটা হচ্ছে রে বাবা? রাইট আনসার কোনটা হচ্ছে আমার? ডেফিনেটলি ভাইয়া আমাদের রাইট আনসার হচ্ছে ভাইয়া গ্ল্যারিং। রাইট আনসার কোনটা হচ্ছে ভাইয়া? সবাই একটু সবগুলা যা যা আমি শব্দের মিনিং গুলো তোমাদেরকে পাশে লিখে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি লিখে দিচ্ছি। সবাই হচ্ছে কাইন্ডলি যে কাজটা তোমরা করবা, যে কাজটা হচ্ছে তোমরা করবা, ইয়েস ভাইয়া, সবাই হচ্ছে সবাই ভেরি গুড, সবাই ভেরি 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 গুড, ঠিক আছে? ভেরি ভেরি গুড। ডান ইংলিশ এক্সাম বেস, ঠিক আছে? ওকে, সবগুলোতে ডিসপ্লে চেক করো। এনিওয়ে, ঠিক আছে? এরপরে হচ্ছে ভাই আমরা একটু দেখবো, এরপরেরটা একটু দেখি ভাইয়া, ঠিক আছে? গ্রাম্বল, গ্রাম্বল, ঠিক আছে? গ্রাম্বল শব্দের অর্থ কি ভাইয়া? গ্রাম্বল, গ্রাম্বল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া রূঢ়ভাবে অভিযোগ করা, ঠিক আছে? কোন একটা কিছুকে রূঢ়ভাবে, রূঢ়ভাবে অভিযোগ করা, ঠিক আছে? অভিযোগ করা। সো নিচের কোনটা আমার আনসার হতে পারে আমাকে একটু জানাও, ঠিক আছে? এই যে গ্রাম্বল শব্দটা কোন শব্দের সিমিলার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। গ্রাম্বল, রূঢ়ভাবে অভিযোগ করা, কোনটা রাইট আনসার হবে ভাইয়া? টু শেয়ার, টু ফাইট, টু স্কোল্ড নাকি টু কমপ্লেইন? কোনটা আনসার হবে আমাকে একটু জানাবা, ঠিক আছে? নিচের কোনটা আনসার হবে, ঠিক আছে? নিচের কোনটা আনসার হবে? টু শেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বিপদগামী হওয়া, বিপদগামী হওয়া, বিপদ, বিপদগামী হওয়া, ঠিক আছে? বিপদগামী হওয়া, ঠিক আছে ভাইয়া? বিপদগামী, টু ফাইট ঝগড়া করা, ঠিক আছে? বিপদগামী হওয়া, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? টু স্কোল্ড, স্কোল্ড শব্দ অর্থ কি ভাইয়া? তিরস্কার করা, তিরস্কার করা, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? তিরস্কার করা। সো রূঢ়ভাবে অভিযোগ করা, কোনটা হবে রাইট আনসার? সবাই একটু জানাবো ভাইয়া, রাইট আনসার আমাদের কোনটা হচ্ছে? ডেফিনেটলি ভাইয়া আমাদের রাইট আনসার হচ্ছে ভাইয়া ডি নাম্বার, টু কমপ্লেইন, ঠিক আছে? রাইট আনসার কোনটা হচ্ছে? রাইট আনসার ডেফিনেটলি হচ্ছে ভাইয়া টু কমপ্লেইন। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে ভাইয়া একটু দেখবো ভাইয়া, ঠিক আছে? এরপর কি আছে? সুপারসিলিয়াস, ঠিক আছে? সুপারসিলিয়াস, এই শব্দটার কি জিজ্ঞেস করছে ভাইয়া? এই শব্দটার জিজ্ঞেস করছে অপোজিট ওয়ার্ড। অপোজিট মানে কি ভাইয়া? বিপরীত শব্দ। সুপারসিলিয়াস শব্দের অর্থ কি ভাইয়া? সুপারসিলিয়াস শব্দের অর্থ হচ্ছে ভাইয়া অতিপ্রাকৃত, মানে অসাধারণ টাইপসের, ঠিক আছে? অতিপ্রাকৃত, ঠিক আছে ভাইয়া? অতিপ্রাকৃত। সো ভাইয়া নিচের কোনটা আমাদের আনসার হবে, ঠিক আছে? অতিপ্রাকৃত, সুপারসিলিয়াস, ঠিক আছে? মানে আই মিন হচ্ছে মানে সাধারণ টাইপসের কিছু বোঝানো হয় আর কি। সো নিচের কোনটা আনসার হবে? রিলেভেন্ট, রিলেভেন্ট হচ্ছে ভাইয়া কি? প্রাসঙ্গিক কথাবার্তা। তারপর মিক, মিক অর্থ কি ভাইয়া? মিক শব্দটা অনেকবার পড়াইছি, নম্র, ভদ্র, যাই বলি না কেন, ঠিক আছে? আনইম্পর্টেন্ট, উই নো অ্যাবাউট দ্যাট। অতিপ্রাকৃত কিংবা হচ্ছে সাধারণ, হ্যাঁ, যাই বলি না কেন ভাইয়া, ঠিক আছে? নিচের কোনটাকে আমরা আনসার বলতে পারতেছি? সবাই একটু দ্রুত আনসার করতে হবে যে ভাইয়া, সবাইকে একটু দ্রুত আনসার করতে হবে। ডেফিনেটলি আমাদের আনসার কোনটা হচ্ছে? আমাদের আনসার ডেফিনেটলি হচ্ছে ভাইয়া সিরিয়াস। সরি টু সে, এটা এই আনসারটা হবে আমাদের। আমি একটু করে তোমাদেরকে বলি, অতিপ্রাকৃত, আচ্ছা অতি, সরি টু সে, না না ভাইয়া, এটা হচ্ছে সুপারসিলিয়াস। আচ্ছা মিক, মিক, মিক নম্র, ঠিক আছে? এরপরে না না না, এই আনসারটা মিক হবে না, এটা হচ্ছে ভাইয়া অতি সাধারণ। এটা ভাইয়া এটা সিরিয়াস হবে, ঠিক আছে? এই আনসারটা আমাদের সিরিয়াস হবে, সিরিয়াস হবে, গুরুতর, গুরুতর, সিরিয়াস হবে ভাইয়া, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো টেস্টিফাই, টেস্টিফাই, টেস্টিফাই ইজ অপোজিট অফ টেস্টিফাই। টেস্টিফাই একটু আমরা একটু টেস্টিফাই একটু আমরা দেখি তো ভাইয়া। টেস্টিফাই, টেস্টিফাই শব্দ অর্থ কি ভাইয়া? টেস্টিফাই শব্দ অর্থ হচ্ছে ভাইয়া সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, ঠিক আছে? টেস্টিফাই শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সাক্ষ্য দেওয়া। সো নিচের কোনটা আনসার হবে? নিচের কোনটা আনসার হবে? টেস্টিফাই শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সাক্ষ্য দেওয়া। বুঝাইতে পারছি ভাইয়া? সো নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও ভাইয়া, আমাকে একটু জানাও,
ঠিক আছে, আমাকে একটু জানাও কোনটা আনসার হবে। উইটনেস, উইটনেস শব্দের অর্থ কি ভাইয়া? উইটনেস শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সাক্ষী। ঠিক আছে, উইটনেস শব্দের অর্থ কি ভাইয়া? উইটনেস শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সাক্ষী। এভিডেন্স শব্দের অর্থ কি ভাইয়া? প্রমাণ। ঠিক আছে, প্রুফ অত প্রমাণ। আর ফলসিফাই, ফলসিফাই শব্দের অর্থ কি ভাইয়া? ফলসিফাই শব্দের অর্থ কি? টেস্টিফাই। ফলসিফাই শব্দের অর্থ কি ভাইয়া? ফলসিফাই। ফলসিফাই শব্দের অর্থ হচ্ছে ভাইয়া মিথ্যা বর্ণনা দেওয়া। ঠিক আছে, মিথ্যা বর্ণনা দেওয়া, কোন একটা কিছুর সত্য বর্ণনা দেওয়া, আবার কোন একটা কিছুর ভাইয়া মিথ্যা বর্ণনা দেওয়া। সো ভাই আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে? টেস্টিফাই। টেস্টিফাই এর মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর কি। ঠিক আছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া। দ্যাট মিন্স আমাদের আনসার কি হচ্ছে? আমাদের আনসার হচ্ছে ভাইয়া ফলসিফাই। ঠিক আছে, এরপর একটু দেখো, এরপর একটু দেখো ভাইয়া কংগ্রেগেট। কংগ্রেগেট কোনটা হবে? কংগ্রেগেট ইজ সিমিলার টু, কংগ্রেগেট ইজ সিমিলার টু। ঠিক আছে ভাইয়া, কংগ্রেগেট, কংগ্রেগেট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া জড়ো হওয়া। ঠিক আছে, কংগ্রেগেট শব্দের অর্থ কি ভাইয়া? জড়ো হওয়া। সো নিচের কোনটা আনসার হচ্ছে ভাইয়া? কোনটা আনসার হচ্ছে? হারি আনসার হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, ওরশিপ হচ্ছে, নাকি গ্যাদার হচ্ছে? কোনটা হচ্ছে আমাকে একটু জানাও, কোনটা হচ্ছে আমাকে একটু জানাও, কোনটা হচ্ছে আমাকে একটু জানাও ভাইয়া, কোনটা হচ্ছে? রাইট আনসার কোনটা হবে ভাইয়া? জড়ো হওয়া কিংবা একত্রিত হওয়া। সো রাইট আনসার কি আমরা হারি বলতে পারতেছি, ডিস্টার্ব বলতে পারতেছি, ওরশিপ বলতে পারতেছি, নাকি ভাইয়া গেদার বলতে পারতেছি? সবাই একটু আনসার দিবা। ভেরি গুড, অবশ্যই অবশ্যই আনসার হবে ভাইয়া গেদার। ঠিক আছে, এরপর একটু দেখো ভাইয়া ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্টের সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, ইন্ট্রোভার্ট অন্তর্মুখী। ঠিক আছে, অন্তর্মুখী মানে অত একটা ইজি না। ঠিক আছে, মানে সে অত একটা বেশি ইজি না, মানে নিজের মধ্যে নিজেই সে থাকতে চায়। নিচের কোনটা আনসার হবে ভাইয়া? ইজি গোয়িং না, সে একটা ইজি না, সে এক্সট্রোভার্টও না, সে আউট গোয়িং না। ইন্ট্রোভার্টের মধ্যে বেসিক্যালি এই ধরনের ক্যারেক্টারিস্টিক গুলো তোমার থাকে না। তাহলে ভাইয়া সে ভাইয়া কি হবে? তাহলে ইন্ট্রোভার্টের সিনোনিম নিচের কোনটা হচ্ছে ভাইয়া? ঠিক আছে, ইন্ট্রোভার্টের সিনোনিম নিচের কোনটা হবে? নো, ইন্ট্রোভার্টের সিনোনিম জিজ্ঞেস করছে তোমাকে, এখানে অ্যান্টোনিম জিজ্ঞেস করে নাই ভাইয়া। যদি অ্যান্টোনিম জিজ্ঞেস করলে এটা না, এগুলো সবগুলাই কিন্তু অ্যান্টোনিম হয়। ঠিক আছে, ডেফিনেটলি আনসার কি হচ্ছে ভাইয়া? উইথড্রন আমাদের আনসার হচ্ছে। এরপর একটু দেখবো ভাইয়া। ঠিক আছে, কালিনারি ইজ কানেক্টেড উইথ, কালিনারি শব্দের অর্থ কি? এটা আগেও অনেকবার পড়াইছি ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, রন্ধন সম্বন্ধীয়। ঠিক আছে, রান্না সম্পর্কিত, বুঝাইতে পারছি ভাইয়া? কালিনারি, কালিনারি কোনটা আনসার হবে? কালিনারি বেসিক্যালি কিসের সাথে আমাদের, আমাদের ভাইয়া কালিনারি শব্দটা আমাদের কিসের সাথে কানেক্টেড? সবাই মিলে আনসার দিবা, আমি সবার আনসার চাই। ভেরি গুড, কালিনারি শব্দটা হচ্ছে আমাদের রান্নার সাথে সম্পর্কিত। ঠিক আছে, রান্নার সাথে সম্পর্কিত। ওরিয়েন্ট, ওরিয়েন্ট বলতে গেলে কি বুঝায়? ওরিয়েন্ট শব্দ ধরন বুঝায়। ঠিক আছে, কোন ধরনের ধরন, মানে যে কোনো একটা টাইপস, টাইপস কিংবা ধরন বুঝায়। সো ওরিয়েন্ট বলতে এখানে আমরা, ওই ওরিয়েন্ট বলতে এখানে আমরা কোন একটা হিউম্যানের ক্যারেক্টারিস্টিক বুঝাচ্ছি না ভাইয়া, কোনো কমোডিটি, কোনো জিনিস বুঝাচ্ছি না, কোন একটা ডিজিটাল আইটেম বুঝাচ্ছি না। ওরিয়েন্ট বলতে এখানে কি বুঝাচ্ছি ভাইয়া? আমরা কালচারাল টেরিটরি। ঠিক আছে, কালচারাল টেরিটরি মানে সাংস্কৃতিক একটা সংগঠন টাইপসের কিছু একটা বুঝায় আর কি, সাংস্কৃতিক সংঘ কিংবা জাতি যাই বলি না কেন এই টাইপসের কিছু বুঝায়। আশা করি সবাই বুঝতে পারছো। এনিওয়ে, এরপর একটু আমরা যাচ্ছি, এরপর একটু আমরা যাচ্ছি ভাইয়া 10 নম্বরে, দ্য সিনোনিম অফ নস্টালজিয়া। আমাকে একটু জানাইতে হবে ভাইয়া কোনটা হবে? নস্টালজিয়া মানে স্মৃতি স্মৃতি কাতরতা। নিচের কোনটা রাইট আনসার হবে? রাইট সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাইতে হবে। আমি একটু সবার আনসার নিব। ঠিক আছে, আমি একটু সবার আনসার নিব। নস্টালজিয়া কোনটা হবে আমাকে একটু জানাইতে হবে। ঠিক আছে, নস্টালজিয়া কোনটা হবে আমাকে একটু জানাইতে হবে। সো উইকেডনেস কি হবে ভাইয়া? উইকেডনেস হবে না ভাইয়া। এই শব্দটা অর্থ কি ভাইয়া? পাপাচার। এই শব্দটা অর্থ কি ভাইয়া? পাপাচার। ঠিক আছে, কাইন্ডনেস, দয়ালু, ভ্যাক্সেশন শব্দের অর্থ কি ভাইয়া? বিরক্তি। ঠিক আছে, স্মৃতিকাতরতা, স্মৃতিকাতরতা কিংবা স্মৃতিচারণ যাই বলো না কেন। ঠিক আছে, এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে ভাই উইস্টফুলনেস। এটা সিনোনিম নিচের কোনটা হচ্ছে ভাইয়া? স্মৃতিকাতরতা অথবা যাই বলো, গৃহ কাতরতা যাই বলি না কেন ভাইয়া, এটা সিনোনিম হচ্ছে ভাইয়া উইস্টফুলনেস। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, দেখো এরপর একটু দেখো ভাইয়া, এরপর একটু দেখো হ্যাবিচুয়েশন। হ্যাবিচুয়েশন শব্দটা কিসের সাথে সম্পর্কিত? এই শব্দটা হচ্ছে ভাইয়া বাসস্থানের সাথে সম্পর্কিত। ঠিক আছে, সো হ্যাবিচুয়েশন, হ্যাবিচুয়েশন বাসস্থানের সাথে সম্পর্কিত। সো নিচের কোনটা আমার আনসার হবে? এ, বি, সি,
ডি এর মধ্যে নিচের কোনটা আমার আনসার হচ্ছে আমাকে একটু জানাও। এ, বি, সি, ডি এর মধ্যে নিচের কোনটা আমার আনসার হচ্ছে বাসস্থানের সাথে সম্পর্কিত? সো এটা কি? নো ভাইয়া, কাল্টিভেশন মানে হচ্ছে ভাইয়া চাষাবাদ, ঠিক আছে? কাল্টিভেশন মানে কি ভাইয়া? চাষাবাদ, কখনোই হবে না। সো এটা হচ্ছে ভাইয়া বাসস্থান মানে থাকার জায়গার সাথে সম্পর্কিত। ডেফিনেটলি আমাদের আনসারটা কি হচ্ছে? ডেফিনেটলি আমাদের আনসার হচ্ছে ডিউলিং, ঠিক আছে? ডিউলিং। ভাইয়া কেমন লাগতেছে ভাইয়া ক্লাস? সবকিছু বুঝতে পারতেছো? একটু পেসে আসছি, হ্যাঁ, একটু হয়তো বা একটু ফাস্ট আমরা পড়াচ্ছি, কজ আমাদের কাছে যে জিনিসটা আমরা সবসময় মেনটেন করি, আমরা সবসময় সময়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়াই, হ্যাঁ। সবসময় মনে রাখবা টাইম ইজ মানি, হ্যাঁ। টাইম অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের জন্য, ওকে? একটা জিনিস, সবকিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ, ঠিক আছে? ন আলহামদুলিল্লাহ। আমি একটু দ্রুত পড়াচ্ছি, দ্রুত বলতে গেলে সবকিছু জিনিস দ্রুত বলতে কি একটু ফাস্ট, রিভিশন মানে কি আমরা একটু ফাস্ট যাব, ঠিক আছে? আহা, ওকে। অবশ্যই অবশ্যই। এখন হচ্ছে ভাইয়া, এখন হচ্ছে আমাকে আমাকে একটু করে জানাবা, আমাকে একটু করে জানাবা সবাই একটু যেই কাজটা করবা নিজেদের টাইমলাইনে একটু ক্লাসটা সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? যদি ভাইয়ার ক্লাস, ভাইয়ারা যে এতগুলো পরিশ্রম করতেছি তোমাদের জন্য, আজকে টানা 3 দিনের মতন টানা তোমাদের ম্যাথ ফ্রি ক্লাস চলতেছে, ঠিক আছে? ফাইনাল রিভিশন ক্লাস চলতেছে। সবাই যে কাজটা করবা, আমি অবশ্য তোমাদেরকে এত কিছু বলবো না, তোমরা যদি চাও তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, কজ ক্লাসগুলো কিন্তু পরে তোমাদের জন্য অ্যাসেট হবে, ঠিক আছে? পরে বলতে গেলে ভাইয়া পরীক্ষায় গেলে সবকিছু এলোমেলো হয়ে যায় ভাইয়া। যদি পারো, ক্লাসগুলো তো আমাদের ইউটিউবে হচ্ছে, পারলে হচ্ছে তুমি 2x স্পিডে ক্লাসগুলো আবারও তোমার করতে পারো, অথবা নিজের টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে রাখো। এটা সবচাইতে বেশি তোমার জন্য ভাইয়া, সবচাইতে বেশি তোমার জন্য ভাইয়া বেটার হবে। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? সবাই সবাই হচ্ছে একটু দ্রুত ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, এবং হচ্ছে যে কাজটা করতে পারো তোমার তোমার হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো। এনিওয়ে, অনেকে জিজ্ঞেস করতেছো ভাইয়া ইভাকুয়েশন, ঠিক আছে? ইভাকুয়েশন শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া অপসারণ, ঠিক আছে? অপসারণ, এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া অপসারণ, ঠিক আছে? অপসারণ, আশা করি সবাই বুঝতে পারছো, অপসারণ। এনিওয়ে, এনিওয়ে ভাইয়া, আমার চোখেও ভাইয়া কোনো ঘুম নাই, হ্যাঁ, আমার চোখেও কোনো ঘুম নাই। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো, আচ্ছা সবাই তো বুঝতে পারতেছো, হ্যাঁ, কোয়েশ্চেনের প্যাটার্ন যে কঠিন হবে এটা সবাই বুঝতে পারতেছো। সো এখনো যদি সিরিয়াস যদি না হও, আমি জাস্ট একটু শেয়ারটা কেন করার জন্য বলছি, সবাই মিলে ক্লাস করলে তখন তুমি তোমার নিজে কতটুকু নিজের ল্যাকিংসটা একটু হলেও তুমি বুঝতে পারবা। পরীক্ষার আগেও যদি একটু কনসার্ন থাকো, অ্যাটলিস্ট তুমি প্রিপারেশন নিয়ে যাইতে পারবা, ঠিক আছে? এনিওয়ে, আমি আর যাবো না, সরি টু সে। এক্সটেম্পোর, এক্সটেম্পোর শব্দের অর্থ কি ভাইয়া? এক্সটেম্পোর শব্দের অর্থ কে আমাকে বলতে পারবা? এক্সটেম্পোর শব্দের অর্থ কে আমাকে বলতে পারবা? বলো দেখি ভাইয়া, এক্সটেম্পোর শব্দের অর্থ কে আমাকে বলতে পারবা? আমি স্টিল নাও দেখি কে আমাকে বলতে পারো এক্সটেম্পোর, ঠিক আছে? এক্সটেম্পোর শব্দের অর্থ কি ভাইয়া? পূর্ব চিন্তা ছাড়া, মানে পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা দাও। এক্সটেম্পোর শব্দের অর্থ কি ভাইয়া? পূর্ব প্রস্তুতি ছাড়া হচ্ছে ভাইয়া, মানে পূর্ব প্রস্তুতি ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা দেওয়া, ঠিক আছে? পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা দেওয়া, ঠিক আছে ভাইয়া? বক্তৃতা দেওয়া, বক্তৃতা দেওয়া। সো নিচের কোনটা আনসার হবে ভাইয়া? প্ল্যান্ড হবে, ইম্প্রোভাইজ হবে, ইমপ্রম্পটু হবে, নাকি ইমিডিয়েট হবে? কোনটা আনসার হবে আমাকে একটু জানাবা, কোনটা আনসার হবে আমাকে একটু জানাবা। পূর্ব প্রস্তুতি ছাড়া হচ্ছে ভাইয়া বক্তৃতা দেওয়া, আমাকে একটু জানাবা কোনটা আমাদের রাইট আনসার হবে। একটু সবাই দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও দেখি ভাইয়া, একটু সবাই একটু দ্রুত জানাও। সো প্ল্যান তো স্বাভাবিকভাবে হবে না, কারণ প্ল্যান করে তো তুমি তো এই বক্তৃতাটা দিচ্ছ না, ঠিক আছে? ইমপ্রোভাইজ, ইমপ্রোভাইজ শব্দের অর্থ কি ভাইয়া? ইমপ্রোভাইজ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া উন্নতি করা, ঠিক আছে? উন্নতি করা। ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু ইমিডিয়েট, ঠিক আছে? এই পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা দেওয়া। তাহলে আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে ভাইয়া? রাইট আনসার কোনটা হচ্ছে? রাইট আনসার হচ্ছে ইমপ্রম্পটু। ইমপ্রম্পটু শব্দের অর্থ কি ভাইয়া? ইমপ্রম্পটু শব্দের অর্থ হচ্ছে ভাইয়া প্রত্যুৎপন্নমতি, ঠিক আছে? প্রত্যুৎপন্নমতি, প্রত্যুৎপন্নমতি। এটার মানেও হচ্ছে ভাইয়া কোন একটা যে প্রি প্ল্যান ছাড়া কোন একটা বক্তৃতা দেওয়া, অর্থাৎ প্রি প্ল্যান ছাড়া কোন একটা কাজ করা। আশা করি সবাই, মানে উপস্থিত বুদ্ধি কিংবা উপস্থিত বক্তৃতা যেটাকে বলা হয় আর কি, আশা করি সবাইকে বুঝাইতে পারছি, ঠিক আছে? এরপর একটু দেখো ভাইয়া, এরপর একটু দেখো, দ্য ম্যান ইন দ্য ব্ল্যাক কার ইজ দ্য আইকন অফ ফ্ল্যামোবয়েন্স, ঠিক আছে? এই জায়গায় একটা নিচে দাগ হবে ভাইয়া, ফ্ল্যামোবয়েন্স। ফ্ল্যামোবয়েন্স শব্দটার অর্থটা কি? ফ্ল্যামোবয়েন্স শব্দের সিনোনিমটা বেসিক্যালি আমার এখানে বের করতে হবে। ফ্ল্যামোবয়েন্স মানে কি ভাইয়া? ফ্ল্যামোবয়েন্স মানে হচ্ছে ভাইয়া ঝাঁকজমক,
ঠিক আছে, ঝাঁকজমক। হ্যাঁ, সো নিচের কোনটা আমার আনসার হবে আমাকে একটু জানাও। ফ্ল্যামোবয়েন্স মানে হচ্ছে ভাইয়া ঝাঁকজমক, নিচের কোনটা আনসার হবে আমাকে একটু ভাইয়া দ্রুত একটু ভাইয়া জানাতে হবে, ঠিক আছে, দ্রুত আমাকে একটু জানাতে হবে। সো ড্যান্ডি, ড্যান্ডি শব্দের অর্থ কি? ড্যান্ডি, পয়েন্টম্যান, শোই, বোস্টফুল, নিচের কোনটা আনসার হবে? সবাই একটু দ্রুত করো, সবাই একটু দ্রুত করো ভাইয়া, ঠিক আছে। ড্যান্ডি শব্দের অর্থ কে বলতে পারবা? ড্যান্ডি শব্দের অর্থ কি ভাইয়া? চমৎকার, এগুলো একটু লিখে ফেলো ভাইয়া, চমৎকার। পয়েগন্যান্ট, এগুলো একটু আনকমন শব্দ, এগুলো একটু লিখে ফেলো। তীক্ষ্ণ, ঠিক আছে, তীক্ষ্ণ। তোমার কি ভাইয়া? ড্যান্ডি শব্দ তো চমৎকার, তীক্ষ্ণ, বুঝাইতে পারছি ভাইয়া। এরপরে দেখো বোস্টফুল, বোস্টফুল শব্দের অর্থ কি ভাইয়া? বোস্টফুল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া দাম্ভিক। সই, সই মানে শো অফ করি না ভাইয়া, মানে মানে আকর্ষণীয় টাইপসের কিছু বুঝাই আর কি, ঠিক আছে। বর্ণাঢ্য, আকর্ষণীয়, হ্যাঁ বর্ণাঢ্য, আকর্ষণীয়, মানে এরকম টাইপসের কিছু বুঝাই। আশা করি আমরা বুঝতে পারছো। তো সিনোনিম নিচের কোনটা হচ্ছে ভাইয়া? সিনোনিম নিচের কোনটা হচ্ছে? ডেফিনেটলি ভাইয়া সিনোনিম হচ্ছে ভাইয়া সই, ঠিক আছে। সি ইজ আওয়ার রাইট আনসার, বুঝাইতে পারছি? সি হচ্ছে আমাদের রাইট আনসার, বুঝাইতে পারছি ভাইয়া, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইমুলেটেড, ইমুলেটেড, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইমুলেটেড ফটো জার্নালিস্ট। ইমুলেটেড শব্দের অর্থ হচ্ছে ভাইয়া নকল করা, নকল করা, ঠিক আছে। তোমার নকল করা, আই মিন সমকক্ষ, এরকম টাইপসের কিছু বুঝাই। সো আমার রাইট আনসার নিচের কোনটা হচ্ছে? অ্যাডমায়ার্ড হবে। এ বি সি ডি এর মধ্যে রাইট আনসার নিচের কোনটা হবে? এ বি সি ডি এর মধ্যে নিচের আনসার কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে। এ বি সি ডি এর মধ্যে নিচের আনসার কোনটা হবে আমাকে একটু জানাও, আমি একটু তোমাদের আনসার নিব। নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাবা, ঠিক আছে। এ বি সি ডি এর মধ্যে নিচের আনসার কোনটা হবে আমাকে একটু সবাই জানাবা, ঠিক আছে, আমাকে একটু জানাবা। অ্যাডমায়ার্ড হবে, নর্চারাস হবে, কপিড হবে, নাকি এনলাইটেড হবে, ঠিক আছে। এই শব্দটা অবশ্য হবে না, এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া কুখ্যাত, ঠিক আছে, কুখ্যাত, ঠিক আছে। বাকি সবগুলো অর্থ হচ্ছে তোমরা জানো। ডেফিনেটলি আমাদের আনসার কি হবে? ডেফিনেটলি আমাদের আনসার হবে ভাইয়া সি। এরপর একটু দেখবো ভাইয়া, এরপর একটু দেখবো ভাইয়া কিনশিপ। কিনশিপ মানে কি ভাইয়া? কিনশিপ বলতে আমরা কি বুঝি? কিনশিপ বলতে বুঝি আমরা রক্ত সম্পর্কীয়। কিনশিপ বলতে গেলে আমরা কি বুঝি ভাইয়া? রক্ত সম্পর্কীয় বুঝি, ঠিক আছে। সো নিচের কোনটা আমাদের রাইট আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। রক্ত সম্পর্কীয়। সো নিচের কোনটা আমাদের রাইট আনসার হবে সবাই একটু আমাকে জানাও। কোনটা আমাদের রাইট আনসার হবে সবাই আমাকে একটু জানাও। ভেরি গুড। ডেফিনেটলি আমাদের আনসার কোনটা হচ্ছে? ডেফিনেটলি আমাদের আনসার হচ্ছে ভাইয়া ব্লাড রিলেশন, ঠিক আছে। আমাদের আনসার কোনটা হচ্ছে? ব্লাড রিলেশন ইজ আওয়ার রাইট আনসার, ঠিক আছে। এরপর একটু দেখো ভাইয়া এখানে কি বলছে ভাইয়া। এখানে বলছে দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড পিনাকল। কি বলছে? দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড পিনাকল। পিনাকল শব্দের অর্থ কি ভাইয়া? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া শীর্ষবিন্দু, ঠিক আছে। এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া শীর্ষবিন্দু। সো নিচের কোনটা আনসার হবে? এ ভি সি ডি এর মধ্যে শীর্ষবিন্দু, শুরুতে যে বিন্দুটা থাকে একদম সবার শীর্ষে, সবার মাথায় যে বিন্দুটা থাকে ওটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু। ওইখান থেকে বেসিক্যালি স্টার্ট হয়। সো নিচের আনসার কোনটা হবে? এ বি সি ডি এর মধ্যে নিচের আনসার কোনটা হবে আমাকে একটু জানাবা ভাইয়া সবাই, ঠিক আছে। আমাকে একটু জানাবা। যারা একদম হচ্ছে ভাইয়া বাংলা অর্থ সহ লিখতেছো তাদেরকে আমি অনেক বেশি ওয়েলকাম করি ভাইয়া। এইভাবে যদি করো তাহলে তোমাদের আসলেই কিন্তু ভাইয়া পড়া মনে থাকবে, ঠিক আছে। সো নিচের কোনটা আনসার হবে ভাইয়া আমাকে একটু জানাও দিকে ভাইয়া। ভেরি গুড। কখনো ভাইয়া এটা বটম পয়েন্ট কেন হবে? বটম পয়েন্ট মানে তলানিতে, টু মোস্ট পয়েন্ট, এটা ভাইয়া হয় না। ফিনিশিং পয়েন্ট মানে হচ্ছে ভাইয়া শেষ, যে পয়েন্টটা আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে, একদম শেষের পয়েন্টটাকে বোঝানো হচ্ছে। সো আমাদের রাইট আনসার কোনটা হবে? স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট মানে কি ভাইয়া? শুরুর দিকের যে পয়েন্টটা ওটাকে বলা হয় ভাইয়া স্টার্টিং পয়েন্ট। দ্যাট মিন্স আমরা বলতে পারি কাইন্ড অফ শীর্ষবিন্দু। সো ডেফিনেটলি আমাদের আনসার কোনটা হবে? ডেফিনেটলি ভাইয়া আমাদের আনসার হবে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট ইজ আওয়ার রাইট আনসার। আশা করি বুঝাইতে পারছি। এরপর একটু দেখো ভাইয়া দ্য সিনোনিম অফ রিগালে, ঠিক আছে। দ্য সিনোনিম অফ রিগালে কোনটা হবে ভাইয়া আনসার? দ্য সিনোনিম অফ রিগাল। রিগালের শব্দটার অর্থ কি ভাইয়া? রিগালের শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া মানে যে আমাদের মাথায় রাখে, ঠিক আছে, আমাদের মাথিয়ে রাখে, হ্যাঁ, মানে মাথায় রাখে কিংবা আমাদের আনন্দ দেয় টাইপসের। তোমাদের সার্কেলের মধ্যে এমন একটা মানে এমন কিছু বন্ধু থাকে না যারা হচ্ছে তোমাদেরকে সবসময় আনন্দ দেয়, অনেক মানে হাসি ঠাট্টা করে, অনেক বিনোদন দেয়, এরকম কিছু ফ্রেন্ড থাকে না তোমাদের, ঠিক আছে। মানে তোমাদের যে সবসময় আনন্দ দেয়, তোমাদের সাথে যে সবসময় ফান করে, মানে তোমাদের আড্ডাটা সবসময় যে জমায় রাখে, ঠিক আছে। বেসিক্যালি তোমার রিগালের শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া বিনোদন,
আনন্দ, হ্যাঁ মানে যে হচ্ছে আনন্দ দেয়, যে হচ্ছে ভাইয়া মাতিয়ে রাখে। আশা করি সবাই বুঝতে পারছো। সো এটার সিনোনিম নিচের কোনটা হবে? এটার সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে? এটার সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে? আমাকে একটু জানাতে হবে এটার সিনোনিম নিচের কোনটা হবে। আমাকে সবাই একটু জানাবা, সবাই জানাবা, ঠিক আছে? সবাই একটু জানাবা কোনটা হবে। ওকে, সবাই একটু জানাবা। ওকে ওকে, ডেফিনেটলি আমাদের আনসার কি হবে? অ্যামিউজ হবে। অ্যামিউজ শব্দের অর্থ কি ভাইয়া? অ্যামিউজ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া তোমার বিনোদন, ঠিক আছে? এখানে আরেকটা শব্দ আছে টায়ার। টায়ার শব্দের অর্থ কি জানো? টায়ার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া পাগড়ি। যেগুলো গুরুত্বপূর্ণ অর্থ এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। টায়ার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া পাগড়ি। বুঝাইতে পারছি? এটাও একটু মনে রাখবা, মনে রাখার জিনিস, ঠিক আছে? এরপর একটু দেখবো, এরপর একটু দেখবো মনোলোগ। মনোলোগ, মনোলোগ বলতে কি বোঝানো হয়, ঠিক আছে? মনোলোগ, ঠিক আছে, মানে যেটা হচ্ছে ভাইয়া মনোলোগ জিনিসটা কি জানো ভাইয়া? একটা নাটকের দীর্ঘ বক্তৃতা, হ্যাঁ একটা একটা নাটকে যখন দীর্ঘ একটা বক্তৃতা থাকে, একটা নাটকে যখন দীর্ঘ একটা যখন কথাবার্তা থাকে, এটাকে কি বলা হয় ভাইয়া? মনোলোগ বলা হয়। সো নিচের আনসার কোনটা হবে? একটা নাটকের দীর্ঘ কথাবার্তা, তোমার কি কথাবার্তাকে আমরা কি বলি ভাইয়া? মনোলোগ বলি। সো নিচে এবিসিডি এর মধ্যে আমার আনসার কোনটা হচ্ছে? এবিসিডি এর মধ্যে নিচের কোনটা আমার আনসার হচ্ছে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। এবিসিডি এর মধ্যে নিচের কোনটা আমার আনসার হচ্ছে? ডেফিনেটলি ভাই আমার আনসার হচ্ছে লং স্পিচ ইন এ প্লে, অর্থাৎ যে কোনো একটা নাটকের মধ্যে দীর্ঘ একটা হচ্ছে ভাইয়া সংলাপ কিংবা দীর্ঘ একটা কথাবার্তা। সংলাপ মানেই হইতেছে কি ভাইয়া? কথাবার্তা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এরপর একটু ভাইয়া দেখবো, ঠিক আছে? রিকন্ডাইট, ঠিক আছে? রিকন্ডাইট, 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 ঠিক আছে ভাইয়া? সবাই একটু দেখি রিকন্ডাইট। রিকন্ডাইট শব্দের অর্থ কি ভাইয়া? রিকন্ডাইট শব্দের অর্থ কি? রিকন্ডাইট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সহজে বোধগম্য নয় এমন। সহজে বোধগম্য নয় এমন মানে দুর্বোধ্য, বোধগম্য নয় এমন মানে যেই জিনিসটা সহজে তুমি বুঝতে পারো না, নয় এমন। সো এটার কি বের করতে হবে? বেসিক্যালি এটার বের করতে হবে অ্যান্টোনিম কিংবা বিপরীত শব্দ তোমার বের করতে হবে। সো নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও, ঠিক আছে? কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। সো আমরা একটু শব্দের অর্থগুলো একটু জেনে নিই। অকাল্ট, অকাল শব্দের অর্থ কি ভাইয়া? অকাল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া রহস্যময়। সবাই একটু শব্দের অর্থগুলো লিখে নাও। এই শব্দটার অর্থ কি ভাইয়া? রহস্যময়। দেখো আমি সাথে সাথে যে শব্দের অর্থগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এগুলো একটু এগুলো একটু তোমরা লিখে ফেলবা, যাতে তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। ভোকাবুলারিতে ভালো করার একটাই হচ্ছে ভাইয়া পলিসি, যত বেশি তুমি ওয়ার্ড স্টক থাকবে তোমার মধ্যে, ওয়ার্ড স্টক যত বেশি থাকবে তত বেশি তুমি ভোকাবে ভালো করবা। ঠিক আছে ভাইয়া? সবাই একটু লিখি ভাইয়া রহস্যময়, ঠিক আছে ভাইয়া? রহস্যময়। এরপর একটু দেখি ভাইয়া, এরপরে এই দেখো, এরপর দেখো প্যাডেন্টিক। প্যাডেন্টিক, প্যাডেন্টিক শব্দের অর্থ কি ভাইয়া? প্যাডেন্টিক শব্দের অর্থ হচ্ছে ভাইয়া অতি সতর্ক। অতি সতর্ক, অতি সতর্ক, ঠিক আছে ভাইয়া? অতি সতর্ক। ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট শব্দের অর্থ কি ভাইয়া? সহজবোধ্য, ঠিক আছে? সহজবোধ্য। ফ্রেল, ফ্রেল শব্দের অর্থ কি ভাইয়া? ফ্রেল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া ভঙ্গুর। আমাকে এখন জানাও নিচের কোনটা অ্যান্টোনিম হবে? নিচের কোনটা রাইট আনসার হবে সবাই আমাকে জানাও। নিচের কোনটা রাইট আনসার হবে সবাই আমাকে জানাও। সো আমি কোনটাকে রাইট আনসার বলতে পারতেছি ভাইয়া? সবাই একটু জানাবো, ঠিক আছে? সবাই একটু জানাবো নিচের কোনটা আমার রাইট আনসার হচ্ছে। অবশ্যই অবশ্যই আমাদের রাইট আনসার কোনটা হবে? সহজে বোধগম্য নয় এমন। দ্যাট মিন্স হচ্ছে আমরা কি বোঝাচ্ছি? দুর্বোধ্য কিংবা সহজ নয় এমন কোন জিনিসকে বোঝাচ্ছি। আর ম্যানিফেস্ট মানে কি ভাইয়া? যে কোনো একটা জিনিস সহজ, সহজবোধ্য, ঠিক আছে? ডেফিনেটলি আমাদের আনসার কি হবে ভাইয়া? বি নাম্বার আমাদের আনসার হবে। এরপর একটু আমরা দেখবো ভাইয়া অ্যান্টোনিম অফ পিক, ঠিক আছে? অ্যান্টোনিম অফ কি আছে ভাইয়া? অ্যান্টোনিম অফ, অ্যান্টোনিম অফ পিকে, ঠিক আছে? এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া বিরক্তি, ঠিক আছে? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া বিরক্তি। সো এইটার এখন কি বের করতে হচ্ছে? আমাদের বিপরীত শব্দ বের করতে হচ্ছে। সো কোনটা আমাদের বিরক্তি, কোনটা হচ্ছে আমাদের বিরক্তির আমাদের বিপরীত শব্দ হবে আমাকে একটু জানাও। বিরক্তির বিপরীত শব্দ নিচের কোনটা হচ্ছে আমাকে একটু জানাবা, ঠিক আছে? নিচের কোনটা বিরক্তির বিপরীত শব্দ হচ্ছে আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে একটু জানাও, ঠিক আছে? এখানে নতুন একটা শব্দ পাইছো, হাফ।
হাফ শব্দের অর্থ কি জানো ভাইয়া? হাফ শব্দের অর্থ হচ্ছে অভিমান করা, এগুলো তো মনে রাখবা, অভিমান করা, ঠিক আছে। ইরক, ইরক শব্দের অর্থ কি ভাইয়া? বিরক্তি করা, ঠিক আছে, বিরক্তি করা। সো আমার অ্যান্টোনিম নিচের কোনটা হবে? আমার অ্যান্টোনিম নিচের কোনটা হচ্ছে আমাকে জানাও। ডেফিনেটলি ভাই অ্যান্টোনিম হবে ভাইয়া জয়, আনন্দ দেওয়া। কাউকে তুমি বিরক্ত করতেছো, কাউকে তুমি আনন্দ দিচ্ছ। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে ভাইয়া? আমরা কি বুঝতেছি ভাইয়া? আমরা কি বুঝতেছি ভাইয়া? আজকে অনেকগুলা, আজকে প্রায় হচ্ছে 6টা আইটেম আমরা পড়বো, সিনোনিম, অ্যান্টোনিম, মিনিং, ঠিক আছে। এরপর পড়বো ভাইয়া প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আছে ভাইয়া অ্যানালজি, অ্যানালজির পরে আছে স্পেলিং, স্পেলিং এর পরে আছে ভাইয়া ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস পরে আছে হচ্ছে গ্রুপ ভার্ব। 8টা আইটেম পড়বো ভাইয়া। সো একটু ফাস্ট ওই জন্যই যাচ্ছি, ঠিক আছে, যাতে সবগুলো জিনিস হচ্ছে ভাইয়া কভার করতে পারি, ঠিক আছে। আজকে যেহেতু লাস্ট ক্লাস, সবগুলো জিনিস যাতে কভার করতে পারি। সবার কি ঠিকঠাক লাগতেছে? বুঝতে পারতেছো ভাইয়া? আমাকে একটু জানাবা, ঠিক আছে, আমাকে একটু জানাবা সবাই বুঝতে পারতেছো কিনা। বা একটু সবাই একটু নিজের টাইমলাইন থেকে ক্লাস একটু শেয়ার করে দিও, এটা তোমাদের জন্যই ভালো হবে পরে। হ্যাঁ, ঠিক আছে, একটু তোমাদের জন্যই ভালো হবে, বুঝতে পারছি? ওকে, এনিওয়ে, সো আমি হচ্ছে আবার হচ্ছে ক্লাসের দিকে চলে যাচ্ছি ভাইয়া, আবারও ক্লাসের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। আবার সবাই একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও ভাইয়া, ঠিক আছে। তারপর দেখো কনস্ট্রার, কনস্ট্রার, ঠিক আছে, সরি সরি কনস্ট্রু, কনস্ট্রু, কনস্ট্রু শব্দের অর্থ কি ভাইয়া? কনস্ট্রু শব্দের অর্থ কি ভাইয়া? সবাই একটু জানো এই শব্দটার অর্থ কি ভাইয়া? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া ব্যাখ্যা করা, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি ভাইয়া? ব্যাখ্যা করা, ঠিক আছে, ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা। তো এটার সিনোনিম আমাকে একটু জানাও দিকে ভাইয়া, এটার সিনোনিম আমাকে একটু জানাও। আমি ভাইয়া বিসিএস এর আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম, আই মিন এটা আমার ব্যাচের জন্য নিছি, আমি কোনো বিসিএস স্পেশাল এর জন্য নি নাই, কিংবা বিসিএস স্পেশাল কোনো ক্লাস নি নাই, মানে গুচ্ছের জন্য একটা আমি হচ্ছে তোমার এমন একটা আমাদের ব্যাচে আমি আমি নিয়েছিলাম একটা ভোকাবুলারি ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসগুলো থেকেই 2-3টা তোমার কমন চলে আসছে তোমার বিসিএস, মানে একটা ক্লাস নিয়েছিলাম গুচ্ছের জন্য, ঠিক আছে। সো মোটামুটি বিশ্বাস রাখতে পারো, মনোযোগ দিয়ে যদি শেষ পর্যন্ত যদি ক্লাস যদি করতে পারো, তাহলে ব্যাস একটা কিছু আউটপুট এই ক্লাস থেকেই সম্ভব, ঠিক আছে। কারণ এইভাবে করে তোমাদের প্রশ্নগুলো রাখা হয়েছে, কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে, ঠিক আছে। ব্যাখ্যা করা, সো নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও, নিচের কোনটা আমাকে আনসার হবে আমাকে একটু জানাও দিকে ভাইয়া, নিচের কোনটা আনসার হবে আমাকে একটু করে জানাতে হবে, ঠিক আছে, জানাতে হবে। এরেক্ট, বিল্ড, স্প্লেড নাকি ভাইয়া রিজার্ভ, নাকি ভাইয়া রিজার্ভ, কোনটা আনসার হবে ভাইয়া? সবগুলো অর্থ জানি কিন্তু এটার অর্থ জানি না। এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া নির্গত হওয়া, ঠিক আছে, নির্গত হওয়া। সো ভাইয়া কি জিজ্ঞেস করছে? ব্যাখ্যা করা। সো স্বাভাবিকভাবে সিনোনিম কোনটা হবে? সিনোনিম হবে ভাইয়া এক্সপ্লেইন, এক্সপ্লেইন হবে ভাইয়া রাইট সিনোনিম। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এরপর একটু ভাইয়া দেখবো আমরা কি আছে ভাইয়া, ল্যাম্বসেট, ঠিক আছে। এই শব্দটার এখন সিনোনিম হচ্ছে আমার বের করতে হবে। এই শব্দটার অর্থ কি ভাইয়া? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া কারো সমালোচনা করা, ঠিক আছে, কারো সমালোচনা করা, মানে কারো সমালোচনা করতেছি, কারণ আমি বদনাম করতেছি, সমালোচনা করা। এই শব্দটা সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, এই শব্দটা সিনোনিম নিচের কোনটা হবে সবাই একটু আমাকে জানাবা ভাইয়া, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, ঠিক আছে, আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও কারো সমালোচনা করা। এরপর দেখা অ্যান্টম, এই শব্দগুলো একটু ভাইয়া শিখে নাও। সমাধিস্থ করা, ঠিক আছে, সমাধিস্থ করা, দ্যাট মিনস হচ্ছে ভাইয়া কবর দেওয়া, ঠিক আছে, সমাধিস্থ করা। সবাই একটু ভাইয়া লিখে নাও, বিকজ এইখানে যে শব্দগুলো আছে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমরা বুঝছো, প্রতিটা যে ওয়ার্ডের মিনিং গুলো এগুলো যত বেশি লিখবা তত বেশি হচ্ছে তোমাদের মনে থাকার পসিবিলিটি বাড়বে, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া চেজ, চেজ শব্দের অর্থ কি ভাইয়া? চেজ, চেজ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া পরিসমাপ্তি ঘটানো, ঠিক আছে, পরিসমাপ্তি, পরিসমাপ্তি ঘটানো, ঠিক আছে, পরিসমাপ্তি ঘটানো। এরপরে ভাইয়া দেখো ভাইয়া ফরভেয়ার, ফরভেয়ার শব্দের অর্থ কি ভাইয়া? ধৈর্য ধারণ করা, ঠিক আছে, ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। সবাই একটু লিখে নাও, ধৈর্য ধারণ করা, ঠিক আছে। রিপ্রিমেন্ট,
এরপর কি আছে ভাইয়া রিপ্রিমেন্ড। রিপ্রিমেন্ড শব্দের অর্থ কি ভাইয়া? রিপ্রিমেন্ড শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সমালোচনা করা। এখন তোমরা আমাকে আনসার দিবা সমালোচনা করা, তোমরা আমাকে আনসার দিবা নিচের কোনটা রাইট আনসার হবে। সমালোচনা করা, নিচের কোনটা রাইট আনসার হচ্ছে ভাইয়া? আমাকে একটু আনসার দাও সবাই। সমালোচনা করা। সো রাইট আনসার কোনটা হচ্ছে? রাইট আনসার ডেফিনেটলি আমরা বলতে পারতেছি রাইট আনসার হচ্ছে ভাইয়া রিপ্রিমেন্ড। ঠিক আছে, রিপ্রিমেন্ড। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি সবাই আমার কথা বুঝতে পারছো। ওকে, এরপর একটু দেখবো ভাইয়া, এরপরে দেখো ভাইয়া হ্যালিকিউম। ঠিক আছে, এখন ভাইয়া একটু দেখি, এখন একটু সবাই দেখি এই শব্দটার অর্থ কি। একটু আননোন লাগতেছে তাই না ভাইয়া? একটু আননোন লাগতেছে। সবাই একটু দেখো, সবাই একটু দেখো ভাইয়া। ঠিক আছে, এই শব্দটার অর্থ কি আমাকে একটু জানাও। এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া প্রশান্তিময়। ঠিক আছে, এই শব্দটার অর্থ কি ভাইয়া? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া প্রশান্তিময়। সো আমাকে একটু জানাবা প্রশান্তিময়। সো এটার অ্যান্টোনিম, এটার বিপরীত শব্দ নিচের কোনটা হচ্ছে ভাইয়া? প্রশান্তিময়। প্রশান্তিময়, প্রশান্তিময়ের বিপরীত শব্দ কোনটা হবে ভাইয়া? আমাকে একটু দেখো দেখি ভাই। ওয়েস্টফুল আছে, সাবসিকুয়েন্ট আছে, পিউরিফাই, তোমার তোমার পিউরিফাই, পিউর, সরি টু সে, পিউরাইল আছে, এরপর আছে ভাইয়া মার্শিয়াল আছে। ঠিক আছে, নিচের কোনটা হবে? এ বি সি ডি এর মধ্যে নিচের আনসার কোনটা হবে আমাকে একটু দেখো ভাইয়া। ঠিক আছে, একটু সবাই আমাকে আনসারটা জানাও, আমাকে আনসারটা জানাও। ওয়েস্টফুল শব্দের অর্থ কি আমরা যদি বলি? অপচয়। ঠিক আছে, অপচয়। ঠিক আছে, অপচয়। সাবসিকুয়েন্ট শব্দের অর্থ কি ভাইয়া? সবাই একটু লিখে নাও। সাবসিকুয়েন্ট শব্দের অর্থ কি ভাইয়া? সাবসিকুয়েন্ট শব্দের অর্থ তোমার হচ্ছে ভাইয়া পরবর্তী। এরপর কি আছে ভাইয়া? এরপর একটু দেখো ভাইয়া, এরপর দেখো ভাইয়া, এরপর দেখো এই জিনিসটা হচ্ছে ভাইয়া কি? এই জিনিসটা শব্দ, এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া অপরিপক্ষ হওয়া। অপরিপক্ষ হওয়া। ঠিক আছে, এরপর দেখো মার্শাল। মার্শাল, মার্শাল তো বুঝো সবাই। ঠিক আছে, মার্শাল, মার্শাল শব্দের অর্থ আশা করি সবাই জানো। সো নিচের কোনটা আমার আনসার হবে ভাইয়া? প্রশান্তিময়। আমাকে একটু জানাও নিচের কোনটা আমার আনসার হবে? মার্শাল। মার্শাল মানে কি ভাইয়া? সমরবিদ্যা সম্পর্ক। ঠিক আছে, সমরবিদ্যা। হ্যাঁ, সমরবিদ্যা সম্পর্কিত। আমরা মার্শাল ল বলি না, সমরবিদ্যা সম্পর্কিত। সো ভাইয়া এখানে ভাইয়া মানে এখানে কোন শব্দটার মধ্যে ভাইয়া প্রশান্তি কিংবা শান্তি নাই? আমাকে একটু জানাও দিকে ভাইয়া, রাইট আনসার কোনটা হবে? কোন শব্দটার মধ্যে প্রশান্তি কিংবা শান্তির ছোঁয়া নাই? ডেফিনেটলি ভাইয়া মার্শালের মধ্যে হচ্ছে ভাইয়া প্রশান্তি কিংবা শান্তির ছোঁয়া নাই। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর একটু ভাই আমরা দেখবো কিউসেন্ট। ঠিক আছে, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ কিউসেন্ট। কিউসেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? কিউসেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। ঠিক আছে, নিষ্ক্রিয়। সো এটার অ্যান্টোনিম কিংবা বিপরীত শব্দ আমাকে একটু বের করতে হবে। সো নিষ্ক্রিয় শব্দের বিপরীত শব্দ কোনটা হবে আমাকে একটু জানাও দিকে ভাইয়া। নিষ্ক্রিয় শব্দের বিপরীত শব্দ নিচের কোনটা হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, আমাকে একটু জানাবা নিষ্ক্রিয় শব্দের বিপরীত শব্দ কোনটা হবে। ঠিক আছে, নিষ্ক্রিয় শব্দের বিপরীত শব্দ নিচের কোনটা হবে? আমি জানি সবাই আনসার করতে পারবা। এই সাথে সাথে জেনে রেখো ডরমেন্ট। ডরমেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? ডরমেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সুপ্ত। সো রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার ডেফিনেটলি ভাইয়া, রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার অবশ্যই অবশ্যই হবে ভাইয়া অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ ইজ আওয়ার রাইট আনসার। বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া আমি জাস্ট তোমাদেরকে এই কথাটাই বলতে চাই, মানে আজকের ক্লাসের ভোকাবুলারি গুলো একটু করে যাও। ঠিক আছে, ক্লাসগুলো করে তোমরাই হচ্ছে ভাইয়া আউটপুট আমাদেরকে জানাবা। তোমরাই আমাদের আউটপুট জানাবা। আউটপুট জানা পরীক্ষার হলে যখন যাবা তোমরা নিজেরাই ভাইয়া আউটপুট জানাবা। ঠিক আছে, একটু দেখো ভাইয়া, এরপর একটু দেখো ভাইয়া বিকোয়েস্ট। ঠিক আছে, বিকোয়েস্ট। বিকোয়েস্টের সিনোনিম আমার থেকে বের করতে হবে। বিকোয়েস্ট শব্দের অর্থ কি ভাইয়া? সবাই একটু আনসার করো ভাইয়া। বিকোয়েস্ট, বিকোয়েস্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া উত্তরাধিকার। ঠিক আছে, উত্তরাধিকার, উত্তরাধিকার। সো সিনোনিম নিচের কোনটা হবে? উত্তরাধিকার। সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাও। সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু করে জানাবা। ঠিক আছে, সবাই একটু জানাবা নিচের সিনোনিম কোনটা হবে। ঠিক আছে ভাইয়া, ঠাডা মুখস্থ ভোকাবুলারি পার্ট তো স্বাভাবিকভাবেই তোমার মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপর দেখো পার্সমনি। পার্সমনি শব্দের অর্থ কি ভাইয়া? পার্সমনি শব্দের অর্থগুলো লিখে নাও। এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া মিতব্যয়িতা।
এরপর দেখো ভাইয়া ম্যাট্রিমনি। ম্যাট্রিমনি শব্দটার অর্থ কি ভাইয়া? ম্যাট্রিমনি শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া বিবাহ, ঠিক আছে। এরপর আমরা কি পাচ্ছি ভাইয়া? এরপর হচ্ছে ভাইয়া হেরিটেজ পাচ্ছি। হেরিটেজ শব্দের অর্থ কি ভাইয়া? উত্তরাধিকার, উত্তরাধিকার, ঠিক আছে, উত্তরাধিকার। এমন প্যাট্রিমনি, প্যাট্রিমনি শব্দটার অর্থ কিন্তু হচ্ছে ভাইয়া উত্তরাধিকার। সো ভাইয়া এখানে ডেফিনেটলি ভাইয়া আমাদের কয়টা আনসার হবে? ডেফিনেটলি হেরিটেজও আমাদের আনসার, প্যাট্রিমনি এটাও হচ্ছে আমাদের আনসার। বুঝাইতে পারছি? এখানে আনসার আমাদের দুইটাই হবে। বুঝাইতে পারছি ভাইয়া? দুইটাই হচ্ছে ভাইয়া সিমিলার মিনিং আমাদের করতেছে। বুঝাইতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে ভাইয়া দেখো কিউসেন পড়ছি, এরপরে ভাই একটু দেখি আমরা। এরপর দেখো রিপেল, এরপরে দেখো ভাই আরেকটা নতুন শব্দ ভাইয়া রিপেল। রিপেল শব্দের অর্থ কি ভাইয়া? রিপেল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া প্রতিরোধ করা, ঠিক আছে। রিপেল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া প্রতিরোধ করা। সো এটার অ্যান্টোনিম কিংবা বিপরীত শব্দ নিচের কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে। এটার বিপরীত শব্দ নিচের কোনটা হবে আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও। এটার বিপরীত শব্দ নিচের কোনটা হবে? রিপেল। রিপেলের বিপরীত শব্দ নিচের কোনটা হবে? প্রতিরোধ করা, ঠিক আছে। প্রতিরোধ করার বিপরীত শব্দ নিচের কোনটা হবে আমাকে একটু জানাবা, ঠিক আছে ভাইয়া, আমাকে একটু করে জানাবা। সো কোনটা হবে? অ্যাটেন্ড হবে, কনসেন্ট্রেট হবে, তারপর কন্টিনিউ হবে, নাকি অ্যাট্রাক্ট হবে? ডেফিনেটলি আমাদের রাইট আনসার কি হবে? প্রতিরোধ করা। ডেফিনেটলি আমাদের রাইট আনসার হবে ভাইয়া অ্যাট্রাক্ট, আকর্ষণীয় করা। যে কোনো একটা কিছুতে মানে প্রতিরোধ করতেছে, আবার কোন একটা কিছুতে কি করতেছি ভাইয়া? আমি আকর্ষণীয় করতেছি। এটা হচ্ছে ভাইয়া আমাদের পারফেক্ট অ্যান্টোনিম, ঠিক আছে, পারফেক্ট অ্যান্টোনিম। এরপরে দেখো ভাইয়া সিনোনিম ভাইয়া মনিটরি, ঠিক আছে। মনিটরি শব্দের অর্থ কি ভাইয়া? মনিটরি শব্দের অর্থ হচ্ছে ভাইয়া আরটি। এখন এটার কি বের করতে হবে? এটার হচ্ছে ভাইয়া সিনোনিম বের করতে হবে, ঠিক আছে। সিনোনিম বের করতে হবে, কোনটা এটার রাইট সিনোনিম হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কোনটা রাইট সিনোনিম হবে? কোনটা রাইট সিনোনিম হবে আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু জানাবা, আমাকে একটু জানাবা কোনটা রাইট সিনোনিম হবে। যেমন স্টেশনারি, স্টেশনারি এসব শব্দের অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দটার অর্থ কি ভাইয়া? স্থির। ফ্যাসিনেটিং শব্দের অর্থ কি ভাইয়া? মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর, ঠিক আছে, মনোমুগ্ধকর। এরপরে বোরিং শব্দের অর্থ সবাই জানো। ফিসক্যাল, ফিসক্যাল শব্দটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাই অর্থ সম্পর্কিত ব্যাপার, অর্থ সম্পর্কিত ব্যাপারকে বোঝায়, অর্থ সম্পর্কিত বিষয়। সো আমাকে এখন তোমরা নিজেরাই আনসার করো কোনটা রাইট আনসার হবে, কোনটা রাইট আনসার হবে নিজেরাই আনসার করো। ভেরি গুড, অবশ্যই অবশ্যই আনসার হবে ভাইয়া ফিসক্যাল। ফিসক্যাল ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। আর্থিক এবং আর্থিকের বিপরীত শব্দ কোনটা হচ্ছে সবাই ইতিমধ্যে জেনে গেছো, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া তোমার নাসেন, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি সবাই একটু করে মনোযোগ দিয়ে দেখি, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি ভাইয়া? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া প্রারম্ভিক, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি ভাইয়া? প্রারম্ভিক, প্রারম্ভিক। আমাকে একটু জানাতে হবে ভাইয়া প্রারম্ভিক শব্দের সিনোনিম নিচের কোনটা হবে, তোমরা একটু আমাকে জানাবা, ঠিক আছে। প্রারম্ভিক শব্দের সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু আনসার দাও, ঠিক আছে। নিচের সিনোনিম, প্রারম্ভিক শব্দের সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও। ইগনোরেন্ট হবে, লয়াল হবে, ইনসিপিয়েন্ট হবে, নাকি ভাইয়া আননেমড হবে? আননেমড হবে, সবাই একটু জানাবা। না ভাইয়া লয়াল কখনো না, লয়াল কিংবা ইগনোরেন্ট হবে না, ঠিক আছে। এখানে রাইট আনসার কি হবে ভাইয়া? ইনসিপিয়েন্ট। ইনসিপিয়েন্ট শব্দটার অর্থ কি? ইনসিপিয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া প্রারম্ভিক, বুঝাইতে পারছি। এরপরে দেখো আননেমড মানে কি ভাইয়া? নামহীন। সো রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ভাইয়া সি নাম্বার, ইনসিপিয়েন্ট। ইনসিপিয়েন্ট শব্দটার অর্থ কি ভাইয়া? প্রারম্ভিক। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি ভাইয়া, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া নিচের ফলোইং সিনোনিম নিচের কোনটা? ফিয়ারলেস। ফিয়ারলেস শব্দটার অর্থ কি ভাইয়া? ফিয়ারলেস শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া ভয়হীন, যার মধ্যে কোনো ডর ভয় নাই। নিচের কোনটা আমার সিনোনিম হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। ABCD এর মধ্যে নিচের কোনটা আমার সিনোনিম হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। ফিয়ারলেস, ঠিক আছে, কোনটা আমার সিনোনিম হবে আমাকে একটু জানাবা, ঠিক আছে। আমাকে একটু জানাবা কোনটা আমার সিনোনিম হবে। সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করো ভাইয়া, ঠিক আছে। ভয়হীন, এটার সিনোনিম নিচের কোনটা হবে আমাকে একটু জানাবা, ঠিক আছে। আমাকে একটু জানাও সবাই, ঠিক আছে, একটু সবাই জানো। আমি সবার আনসার গুলো নিচ্ছি, এর মধ্যে আমি সবার আনসার গুলো নিচ্ছি, ঠিক আছে। সো স্বাভাবিকভাবে ডিলিজেন্ট আনসার হবে না আমাদের আনসার হবে না। নো, এটা আনসার হবে না অবনশিয়াস। এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে ভাই আপত্তিকর,
ঠিক আছে, এটা তো আনসার হবে না। এরপরে দেখো ভাইয়া কিউবার, কিউবার একটু গুরুত্বপূর্ণ একটা শব্দ, ঠিক আছে। কিউবার শব্দের অর্থ কি ভাইয়া? কিউবার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া কাপুনি, ঠিক আছে, এটাও আনসার হবে না। ইন্ট্রিপেড, ইন্ট্রিপেড শব্দের অর্থ কি ভাইয়া? এটা, এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া ভয়হীন। সো রাইট সিনোনিম কোনটা হচ্ছে? রাইট সিনোনিম হচ্ছে ভাইয়া ইনট্রিপেড। অবনশিয়াস শব্দের অর্থ হচ্ছে ভাইয়া তোমার 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 ভয়হীন, সরি আপত্তিকর, আপত্তিকর, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো 30-এর আনসার কোনটা হচ্ছে। 30-এর আনসার হচ্ছে ভাইয়া বি নাম্বার, ঠিক আছে। দেখতে দেখতে ভাই আমরা 30টা পড়ে ফেলছি ভাইয়া। শুধু এখানের মধ্যে 30টা না, 30টার সাথে সাথে আমরা অনেকগুলো ওয়ার্ডের মিনিং শিখছি। যত বেশি ওয়ার্ডের মিনিং শিখবা তত বেশি হচ্ছে তোমার ভোকাবুলারিটা বেটার হবে। আমি তোমাদেরকে বলতে চাই, আমি মানে ঢাবির সময় আমরা যে ক্লাসগুলো নিছিলাম সবচেয়ে আমার মনে পড়ে রাজশাহীর সময়ের ক্লাসগুলো। রাজশাহী, চট্টগ্রাম ভোকাবুলারি যা যা ক্লাসে পড়াইছি এর মধ্য থেকে আসছে। ইভেন কি ঢাবির সময় তোমরা যদি সি ইউনিটের কোয়েশ্চেন গুলো দেখো কিংবা বি ইউনিটের কোয়েশ্চেন যদি দেখো, ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে, অবশ্যই এটা গর্ব করে বলতেছি না, বড়াই করে বলতেছি না, যা পড়াবো ভাইয়া এর বাইরে থেকে তেমন কিছু আসবে না। কারণ তোমরা যদি সিরিয়াস যদি থাকো, আমি আরো অনেক বেশি, তোমরা যত বেশি সিরিয়াস থাকবা তত বেশি হচ্ছে তোমরা আউটপুট পাবা। তোমরা যত বেশি সিরিয়াস, তোমরা সিরিয়াস থাকবে না, তোমরা মানে সিরিয়াসনেসটা তোমাদের মধ্যে থাকতে হবে। যত বেশি সিরিয়াসনেসটা থাকবে তত বেশি দেখবা আমাদের থেকেও আউটপুটটা আসবে, ঠিক আছে। এনিওয়ে, মনে রাখতে হবে, পড়তে পড়তে ভাইয়া মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর একটু ভাইয়া যাই, এরপর একটু আমরা যাই, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এই, এই শব্দটা অর্থ কি আমাকে বলো। একটু খুবই আনকমন একটা শব্দ, এই শব্দটার অর্থ কি আমাকে একটু বলো দেখি ভাইয়া, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি কে বলতে পারবা? ঠিক আছে, ভিসিসিটিউড, ভিসিসিটিউড, ঠিক আছে। এই শব্দটার অর্থ কি জানো? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া ভাগ্য পরিবর্তন, ঠিক আছে, ভাগ্য পরিবর্তন। সো নিচের কোনটা আমার আনসার হবে? নিচের কোনটা আমার আনসার হবে আমাকে একটু জানাও। সরোস হবে, মিসফরচুন হবে, চেঞ্জেস হবে, নাকি সারপ্রাইজেস হবে? নিচের কোনটা আমার আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, আমাকে একটু জানাও। ডেফিনেটলি আমাদের আনসার কি হবে ভাইয়া? ডেফিনেটলি আমাদের আনসার হবে ভাইয়া চেঞ্জেস, ঠিক আছে, চেঞ্জেস আমাদের রাইট আনসার হবে। এরপর দেখো কিছুক্ষণ আগেই পড়ছিলাম অফনর্সের শব্দটার অর্থ কি ভাইয়া? আপত্তিকর। ডেফিনেটলি আমাদের আনসার কি হচ্ছে ভাইয়া? ভেরি আনপ্লিজেন্ট। এরপরে ভাই একটু দেখো অ্যামিনেটি, অ্যামিনেটি, অ্যামিনেটি শব্দের অর্থ কি ভাইয়া? অ্যামিনেটি শব্দের অর্থ কি সবাই একটু আমাকে বলতে হবে, ঠিক আছে। অ্যামিনেটি শব্দের অর্থ কি একটু ভাইয়া বলো দেখি ভাইয়া। অ্যামিনিটি শব্দের অর্থ কি ভাইয়া? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া ভদ্রতা, ঠিক আছে। এটার আনসার কোনটা হবে? ঠিক আছে, এটার আনসার কোনটা হবে ভাইয়া? ভাইয়া নিজের পড়ার উপর মনোযোগ দাও, অন্যদের উপর তোমরা হচ্ছে ভাইয়া অত একটা বেশি তোমরা দেখো না, নিজের উপর মনোযোগ দাও, ঠিক আছে। ভাগ্য পরিবর্তন, ওকে। সো কোনটা হবে? অ্যামিনিটি, অ্যামিনিটি শব্দের ভাই একটু দ্রুত, ভদ্রতা। সো নিচের কোনটা আনসার হবে? ডেফিনেটলি আনসার হবে ভাইয়া, ডেফিনেটলি আনসার হবে ভাইয়া ফেসিলিটি, ঠিক আছে, এটার আনসার হবে ভাইয়া ফেসিলিটি, ঠিক আছে। এরপর একটু দেখি ভাইয়া, এরপর একটু দেখি ভাইয়া প্রোটেক্টস। প্রোটেক্ট শব্দের অর্থ কি ভাইয়া? প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া রক্ষা করা, ঠিক আছে। প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া রক্ষা করা, ঠিক আছে। এখন এটার কি বলতে হবে ভাইয়া? এটার অপোজিট ওয়ার্ড, এটার অপোজিট ওয়ার্ড তোমাকে বলতে হবে। ডিফেন্স হবে, ডিপ্রাইভস হবে, ডিজার্টস হবে, নাকি ডেভিসেস হবে? কোনটা হবে আমাকে একটু জানাও, কোনটা হবে আমাকে একটু করে জানাবা, ঠিক আছে। কোনটা হবে আমাকে একটু করে জানাবা, ঠিক আছে। কোনটা রাইট আনসার হবে, ঠিক আছে। প্রোটেক্ট, প্রোটেক্ট, প্রোটেক্ট করা মানে কি ভাইয়া? রক্ষা করা। ডিফেন্স হবে, কোনটা হবে? ডিফেন্ড তো হবে না ভাইয়া, এখানে তো জিজ্ঞেস করছে কি ভাইয়া? জিজ্ঞেস করছে হচ্ছে ভাই তোমার অপোজিট ওয়ার্ড। অবশ্যই অবশ্যই রাইট আনসার কি হবে ভাইয়া? ডিজার্টস হবে। ডিজার্ট শব্দের অর্থ কি ভাইয়া? তোমার পালিয়ে যাওয়া, ঠিক আছে। রক্ষা করা, আর একটা এটার বিপরীত শব্দ কি হবে ভাইয়া? এটার বিপরীত শব্দ হবে ভাইয়া পালিয়ে যাওয়া, ঠিক আছে। ডিজার্ট শব্দের অর্থ পালিয়ে যাওয়া। এরপর একটু দেখো ভাইয়া, এরপর দেখো ভাইয়া টুইলাইট, সরি, ঠিক আছে, টুইলাইট, ঠিক আছে ভাইয়া। সবাই একটু দেখো ভাইয়া, টুইলাইট শব্দের অর্থ কি ভাইয়া? টুইলাইট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া গোধূলি, গোধূলি, ঠিক আছে, গোধূলি। সো এটার ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট মিনিং নিচের কোনটা হবে? ডাস্ক হবে, ইভিনিং লাইট হবে, নাকি ভাইয়া ফোর্থ নাইট হবে, নাকি টুইস্ট অফ লাইট হবে? নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। নিচের কোনটা আনসার হবে? সবাই একটু দ্রুত বলো। অবশ্যই অবশ্যই আমাদের রাইট আনসার কোনটা হবে সবাই একটু দ্রুত বলো ভাইয়া। ভাইয়া ভাইয়া রে ভাইয়া, ভাই এত ইজি ভাবছিলা ভাইয়া। তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা তো কঠিন দেখলে ভয় পাই যাও। যত বেশি ইজি রাখবো তোমরা তত বেশি পছন্দ করো,
ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে ভাইয়া ডাস্ক। ডাস্ক শব্দের অর্থ কি? ডাস্ক শব্দের অর্থ ভাইয়া সন্ধ্যা কিংবা গুদুলি যাই বলি না কেন, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া ডিমিউর। এরপরে দেখো ভাইয়া, এরপরে খুব মজার একটা শব্দ ডিমিউর। ডিমিউর শব্দের অর্থ কি ভাইয়া? গম্ভীর, ঠিক আছে, গম্ভীর, গম্ভীর, হ্যাঁ, গম্ভীর বোঝানো হয়, ঠিক আছে, গম্ভীর। সো এইটার এইটার হচ্ছে বিপরীত শব্দ নিচের কোনটা হবে? এটার বিপরীত শব্দ মানে গম্ভীর, মানে অত একটা মানে হচ্ছে কথাবার্তা বলে না, মানে একটু গুম ধরে থাকে, ঠিক আছে। এটার রাইট আনসার নিচের কোনটা হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। অ্যান্টোনিম নিচের কোনটা হবে? অ্যান্টোনিম নিচের কোনটা হবে? এটার অ্যান্টোনিম হবে ভাইয়া নিচের ভাইয়া মডেস্ট। মডেস্ট শব্দ অর্থ কি ভাইয়া? বিনয়ী, হ্যাঁ, বিনয়ী, গম্ভীর মানে অত একটা, গম্ভীর মানে কি ভাইয়া? অত একটা সে বিনয়ী না, ঠিক আছে, বিনয়ী। মডেস্ট শব্দের অর্থ কি ভাইয়া? মডেস্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বিনয়ী। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে ভাইয়া দেখো, এরপর দেখো অ্যান্টোনিম অফ স্যাবোটেজ কি আছে ভাইয়া? অ্যান্টোনিম অফ স্যাবোটেজ। স্যাবোটেজ শব্দের অর্থ কি ভাইয়া? স্যাবোটেজ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বিবাদ করা। সো বিবাদ, বিবাদ মানে কি ভাইয়া? ঝগড়া করা, বিবাদ করা। সো বিবাদের বিপরীত শব্দ নিচের কোনটা হবে আমাকে একটু জানাও। রেকটিফাই, ফ্রেন্ড, অ্যাডভোকেট নাকি রিলিজ? কোনটা আনসার হবে আমাকে একটু জানাও, ঠিক আছে, কোনটা আনসার হবে আমাকে একটু করে জানাবা, ঠিক আছে। এই জায়গায় কোনটা আনসার হবে আমাকে, ঠিক আছে, রেকটিফাই করা, ফ্রেন্ড, অ্যাডভোকেট নাকি রিলিজ? কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাই। নো, বিবাদ করা, বিবাদ। এটার আনসার হবে কি জানো? অ্যাডভোকেট। অ্যাডভোকেট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সমর্থন করা, ঠিক আছে। অ্যাডভোকেট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সমর্থন করা। রাইট আনসার কি হচ্ছে ভাইয়া? অ্যাডভোকেট, ঠিক আছে, অ্যাডভোকেট ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো ভাইয়া, এরপর দেখো ভাইয়া, এই শব্দটার মিনিং আমাকে কে বলতে পারবা? এই শব্দটার মিনিং আমাকে কে বলতে পারবা? এটার মিনিং কি জানো ভাইয়া? এটার মিনিং হচ্ছে ভাইয়া ব্যাখ্যা, ঠিক আছে, এটার মিনিংটা হচ্ছে ভাইয়া ব্যাখ্যা। সো নিচের কোনটা অর্থ আমরা ব্যাখ্যা বোঝাচ্ছি আমাকে একটু জানাও দিকে ভাইয়া। কোনটার অর্থ আমরা ব্যাখ্যা বোঝাচ্ছি? সবাই একটু আমাকে আনসার দাও। নিচের কোনটার অর্থ আমরা ব্যাখ্যা বুঝাচ্ছি আমাকে একটু আনসার করো দেখি ভাইয়া। নিচের কোনটার অর্থ আমরা ব্যাখ্যা বুঝাচ্ছি? সবাই একটু আনসার করব, ঠিক আছে, সবাই একটু আনসার করবো কোনটার অর্থ আমরা ব্যাখ্যা বুঝাচ্ছি। সো আমি এর মধ্যে দেখতে পাচ্ছি কোনটার অর্থ আমরা ব্যাখ্যা বুঝাচ্ছি, সবাই একটু আনসার করব, ঠিক আছে, সবাই একটু আনসার করব কোনটার অর্থ আমরা ব্যাখ্যা বুঝাচ্ছি। সবাই একটু আনসার করে, ঠিক আছে, সবাই একটু আনসার করে। আমি কিন্তু তোমাদের আনসার গুলো একটু নিচ্ছি, অনেকেই আনসার করতেছো, ভেরি গুড। সো আমাদের আনসারটা কি হচ্ছে? সো ওকে, ডেফিনেটলি আমাদের আনসারটা হবে ক্ল্যারিফাই। ক্ল্যারিফাই শব্দ অর্থ কি ভাইয়া? ব্যাখ্যা করা। ভেরি গুড। আমি জানি ভাইয়া লোডশেডিং হচ্ছে, প্রতিটা জায়গায় সমস্যা। সো এরপরও হচ্ছে ভাইয়া পড়ালেখা তো ভাইয়া চালাই যাইতে হবে, ঠিক আছে, পড়ালেখা তো ভাইয়া চালাই যাইতে হবে। এরপর দেখো ভাইয়া কমেন্ডেবল। কমেন্ডেবল শব্দের অর্থ কি? অপোজিট ওয়ার্ড জিজ্ঞেস করছে। কমেন্ডেবল শব্দের অপোজিট ওয়ার্ডটা তোমাকে জিজ্ঞেস করছে। কমেন্ডেবল শব্দের অর্থ কি? কমেন্ডেবল শব্দের অর্থ হচ্ছে ভাইয়া প্রশংসনীয়, প্রশংসনীয়, ঠিক আছে। কমেন্ডেবল শব্দের অর্থটা হচ্ছে ভাইয়া প্রশংসনীয়, প্রশংসনীয়। এখানে রাইট আনসার কোনটা হবে? আমি ভাইয়া দেখো, তোমাদের ক্লাসের মধ্যে আমি কোনো ধরনের ফান করতেছি না, তোমাদের ক্লাসের মধ্যে কোনো ধরনের আমি হাসি মস্করা ঠাট্টা মস্করা করতেছি না। ক্লাসটার মধ্যে আমি চাইতেছি ভাইয়া ক্লাসের সময়টা যতক্ষণ থাকুক, ক্লাসের সময়টা যাতে একটু পড়ালেখাময় থাকুক। কারণ অনেক তো ভাইয়া তোমাদের সাথে দুষ্টামি করছি, অনেক তো ভাইয়া তোমাদের পড়াইছি, পড়ার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং কথা বলছি, প্রত্যেকটা সময় তো ভাই ইন্টারেস্টিং ছিল। কিন্তু এই সময়টা মানে আমি চাইতেছি না তোমাদের সাথে একটু হাসি ঠাট্টা কিংবা অযথা সময়গুলো নষ্ট করতে, ঠিক আছে। তো এই সময়টা আমরা যতটুকু সময়টা আছে, আর বেশি দিন নাই, আর কালকে অলরেডি 1 তারিখ, কালকের দিনটা মানে আজকের দিনটা যদি শেষ হয় মাঝখানে, আজকের দিনটা তো অলরেডি শেষ, মাঝখানে আর মাত্র 2টা দিন আছে, এরপরেই তোমাদের পরীক্ষা, ঠিক আছে। সো এই সময়টা আমি তোমাদের যে কোনো ভাবে মানে হেলাই দুলাই আমি সময়টা নষ্ট করতে যাচ্ছি না। অনেকে বলতেছে ভাই তো খালি পড়াই যাই, কারণ এখন তো ভাই সময় নষ্ট করার কিছু নাই। তোমাদের সাথে তো ভাইয়া দীর্ঘ সময় ধরে কম মজা তো করি নাই, বুঝাইতে পারছি, কম মজা করি নাই ভাইয়া। সো একটু ভাইয়া একটু সিরিয়াস হবো, ঠিক আছে, একটু সিরিয়াস হবো সবাই, একটু সবাই সিরিয়াস হবো। সো সবাই আমাকে একটু বলো দেখি ভাইয়া, ঠিক আছে। দেখো কমেন্ডেবল, কমেন্ডেবল শব্দের অর্থ কি ভাইয়া? প্রশংসনীয়। সো আনসার কি হবে ভাইয়া? ডিপ্লরেবল। ডিপ্লরেবল এটা হচ্ছে আমাদের আমাদের অপোজিট ওয়ার্ড, মানে যেটা প্রশংসনীয় না, মানে যেটা ঘৃণাকর, ঠিক আছে ভাইয়া, প্রশংসনীয় না।
আশা করি সবাই বুঝতে পারছো। মাঝখানে কিন্তু ভাইয়া 2 দিন আছে, ঠিক আছে? তো দ্য ওয়ার্ড আগস্ট মিনস, আগস্ট শব্দের অর্থ কি? ঠিক আছে, আগস্ট শব্দের অর্থ কি কে বলতে পারবা? ঠিক আছে, সুমহান। আগস্ট শব্দের অর্থ কি ভাইয়া? আগস্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সুমহান। ঠিক আছে, রাইট আনসার নিচের কোনটা হবে আমাকে একটু জানাও। রাইট আনসার কমন হবে, রিডিকুলাস হবে, ডিগনিফাইড হবে নাকি পেটি হবে? তোমরা একটু জানাবা, ঠিক আছে? রাইট আনসার কোনটা হবে নিজেরা একটু জানাবা। আমি ভাইয়া আজকে যেগুলো রাখছি এগুলো গুচ্ছ স্পেশাল, ঠিক আছে? গুচ্ছের কোয়েশ্চেন কিন্তু ইজি হয় না। যারা সায়েন্সের পোলাপাইন পরীক্ষা দিছে অনেকে তো মানে মনে করতেছো মানে এমনে এমনে এত কঠিন কি আসবে? ভাই গুচ্ছের প্রশ্ন, গুচ্ছ যারা সায়েন্সের যারা পরীক্ষা দিচ্ছে তারা অলরেডি কিন্তু বুঝে গেছে গুচ্ছ কি লেভেলের প্রশ্ন করতে পারে। সো একটু সিরিয়াসনেস অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই আমাদের রাইট আনসার কি হবে ভাইয়া? আমাদের রাইট আনসার কি হবে আমাকে একটু জানাও দিকে ভাইয়া। রাইট আনসার কোনটা হবে? আগস্ট। আগস্টের রাইট আনসার কোনটা হবে ভাই? সুমহান কিংবা সুমর্যাদা সম্পন্ন। আনসার অবশ্যই হবে ভাইয়া ডিগনিফাইড। ডিগনিফাইড শব্দের অর্থ কি ভাইয়া? ডিগনিফাইড শব্দের অর্থ হচ্ছে ভাইয়া মর্যাদা সম্পন্ন, ঠিক আছে? সবাই একটু আনসার করবা, সবাই একটু খুব দ্রুত আনসার করার চেষ্টা করবা, যাতে ভাইয়া যত বেশি আনসার করবা তত বেশি হচ্ছে ভাইয়া নিজের মাথায় জিনিসগুলো থেকে যাবে। কারণ এই সময় লিখে লিখে এত বেশি টাইম কিন্তু তোমার নাই, বুঝাইতে পারছি? এত বেশি টাইম কিন্তু তোমার নাই। এরপরে ভাইয়া দেখো, আমরা একটু ভাইয়া এখন হচ্ছে আমরা একটু প্রিপোজিশন করব, ঠিক আছে? একটু প্রিপোজিশনের দিকে যাচ্ছি, ঠিক আছে? একটু প্রিপোজিশনের দিকে যাই। হি হ্যাঙ্কার্ড ফেম, হি হ্যাঙ্কার্ড জাস্ট এ মিনিট, হি হ্যাঙ্কার্ড ফেম, এই প্রিপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। হি হ্যাঙ্কার্ড ফেম, ঠিক আছে? হি হ্যাঙ্কার্ড ফেম। রাইট আনসার কোনটা হচ্ছে? রাইট আনসার কোনটা হচ্ছে আমাকে একটু জানাও। হি হ্যাঙ্কার্ড ফেম, হ্যাঙ্কার্ডের পরে কোন প্রিপোজিশনটা বসবে আমাকে একটু জানাও। হ্যাঙ্কার্ডের পরে কোন প্রিপোজিশনটা বসবে আমাকে একটু জানাও। হ্যাঙ্কার্ড মানে সে ফেমের জন্য কি ভাইয়া? তার ফেমের জন্য অনেক কি আছে? তার ফেমের জন্য অনেক কি আছে? হ্যাঙ্কার্ড মানে অনেক লোভ আছে, ঠিক আছে? তার ফেমের জন্য কি আছে? অনেক লোভ আছে। সো হ্যাঙ্কার্ডের পর আমি কোন প্রিপোজিশনটা বসাইতে পারি? সবাই একটু আনসার দিবা। কোন প্রিপোজিশনটা বসাইতে পারি হ্যাঙ্কার্ডের পরে? সবাই একটু আনসার দাও। হ্যাঙ্কার্ডের পরে কোন প্রিপোজিশনটা বসাইতে পারি? ভেরি গুড। অবশ্যই কি হবে? আফটার হবে। হি হ্যাঙ্কার্ড আফটার ফেম, মানে সে হচ্ছে ফেমের জন্য অনেক বেশি মানে লালসা আছে, অনেক বেশি লোভ তার আছে, ঠিক আছে? এরপর দেখো হি ওয়াজ অ্যাকিউজড, ঠিক আছে? অ্যাকিউজড এর পরে অ্যাকিউজড কিলিং এ ইয়ং ম্যান, সে হচ্ছে অ্যাকিউজড হইছে কিসের জন্য? সে হচ্ছে ভাইয়া একটা যুবক মানুষকে হত্যার জন্য সে অ্যাকিউজড হইছে। অ্যাকিউজ শব্দের অর্থ স্বাভাবিকভাবে আমরা কি জানি ভাইয়া? অভিযুক্ত জানি, ঠিক আছে? তাহলে ভাইয়া এই অ্যাকিউজ শব্দের পরে নিচের আমাদের কোন প্রিপোজিশনটা বসবে? অ্যাকিউজডের পরে অভিযুক্ত বোঝাতে নিচের কোন প্রিপোজিশনটা বসবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। নিচের কোন প্রিপোজিশনটা বসবে? অবশ্যই রাইট আনসার হবে ভাইয়া, রাইট আনসার হবে আমাদের কি ভাইয়া? অ্যাকিউজ অফ, আমাদের রাইট আনসার হবে। এরপর একটু দেখো ভাইয়া, হিজ লিসেনার্স এনজয়েড হিজ ট্রেনচেন্ট উইথ বাট হিজ victims often winch, এই জায়গায় উইঞ্চ এর পরে কি হবে ভাইয়া? সবাই একটু দেখো, এই জায়গায় মানে উইঞ্চ এর পরে উইঞ্চ আই মিন মানে তার যারা লিসেনার আছে মানে কি তার যেগুলো স্যাটায়ার শুনে কি হচ্ছে ভাইয়া? মানে কুকরাচ্ছে। উইঞ্চের পরে কি হবে ভাইয়া? উইঞ্চের পরে ভাইয়া অ্যাক্ট হবে, ঠিক আছে? উইঞ্চের পরে অ্যাক্ট হবে। এরপর একটু দেখো ভাইয়া, এরপর দেখো সাম স্টুডেন্টস আর প্র্যাগম্যাটিক শব্দের অর্থ কি ভাইয়া? প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বাস্তবধর্মী। কিছু স্টুডেন্ট আছে যারা অনেক বেশি বাস্তবধর্মী। and want to take course এবং অনেকগুলো কোর্স নিতে চায় which they see immediate value. সো কিছু স্টুডেন্ট আছে খুবই বাস্তবধর্মী এবং তারা সেই সব কোর্সই নিতে চায় যেসব কোর্সের মধ্যে তারা ইমিডিয়েট ভ্যালু পাবে, ঠিক আছে? সো এখানে টেক এর পরে নিচের কোন প্রিপোজিশনটা বসবে? টেক মানে কোর্স নেওয়া। টেক মানে কি ভাইয়া? নেওয়া বুঝাতে টেক এর পরে নিচের কোন প্রিপোজিশনটা বসবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। সবাই একটু জানাও, টেক এর পরে নিচের কোন প্রিপোজিশনটা বসবে নেওয়া বুঝাইতে? ডেফিনেটলি ভাইয়া টেক এর পরে কি হবে? টেক ইন কোর্সেস হুইচ দে সি ইমিডিয়েট ভ্যালু, ঠিক আছে? দে সি ইমিডিয়েট ভ্যালু। এরপরে ভাইয়া আমরা একটু দেখবো এভরিওয়ান হ্যাজ আ রাইট
এভরিওয়ান হ্যাজ এ রাইট গুড এডুকেশন। সবার কি আছে ভাইয়া? ভালো শিক্ষার সবার কি আছে ভাইয়া? রাইট আছে, অধিকার আছে। রাইটের পরে অধিকার বোঝাতে কোন প্রিপোজিশনটা আমরা বসাবো? সবাই একটু আমাকে জানাবা কোন প্রিপোজিশনটা আমরা রাইটের পরে বসাবো, সবাই একটু জানাও। অধিকার বোঝাতে, ঠিক আছে? সবাই একটু আমাকে জানাবা। এই জায়গায় প্রিপোজিশনের সবচেয়ে বেশি কনফিউশন গুলো হয়। রাইটের পরে কি বসবে? টু। অধিকার বুঝাইতে কি বসবে? টু বসবে, নট ইন। ঠিক আছে? রাইটের পর কি বসবে ভাইয়া? রাইট টু এডুকেশন, গুড এডুকেশন। আশা করি আমি সবাইরে বুঝাইতে পারছি। ঠিক আছে? এরপর একটু দেখো ভাইয়া, দ্য ট্রেন অ্যাট 12 মাইলস অ্যান আওয়ার। ঠিক আছে? দ্য ট্রেন অ্যাট 12 মাইলস অ্যান আওয়ার। তো ভাইয়া ট্রেনটা কি করে ভাইয়া? 1 ঘন্টায়। ট্রেনটা কি করে ভাইয়া? 1 ঘন্টায় 12 মাইল যায়। 1 ঘন্টায় 12 মাইল কি করে ভাইয়া? অবশ্যই অতিক্রম করে, ফুয়েট করে না, হুইসেল করে না, রাস্ট করে না, অবশ্যই ভাইয়া অতিক্রম করে। ঠিক আছে? অতিক্রম করে। সো অতিক্রম করা বোঝাতে মানে অতিক্রম, এটার 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 ইংলিশ মিনিং নিচের কোনটা হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। ইংলিশ মিনিং নিচের কোনটা হবে? ডেফিনেটলি ভাই এটার মিনিং হবে ভাইয়া ক্রাউড। ঠিক আছে? ক্রাউডেড। ঠিক আছে? ক্রাউডেড। 12 মাইলস অ্যান আওয়ার, অর্থাৎ একটা ট্রেন 1 ঘন্টায় 12 মাইল অতিক্রম করে। আর এর আগে কোন শব্দটা বসবে? এখানে ক্রাউড শব্দটা বসবে। ঠিক আছে? ক্রাউড শব্দটা বসে। রাস্ট মানে কি ভাইয়া? সংঘর্ষ হওয়া। ঠিক আছে? রাস্ট হওয়া। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এরপর একটু দেখবো। দেখো, পার্লামেন্টস ইজ বেস্টেড দ্য পাওয়ার অফ মেকিং লস। এখন বেস্টের পরে কোন প্রিপোজিশনটা বসবে আমাকে একটু জানাও। কোন প্রিপোজিশনটা বেস্টের পরে বসবে আমাকে একটু জানাবা। ঠিক আছে? আমাকে একটু জানাবা। বুঝাইতে পারছি? আমাকে একটু জানাবা কোনটা বসবে। ঠিক আছে? কোনটা বসবে? ঠিক আছে? এখন বেস্টের পরে অনেকে কনফিউশনে পড়ে যাও, বেস্টের পরে ইন হবে নাকি বেস্টের পরে উইথ হবে। বেস্ট মানে কারো উপর ক্ষমতা, কারো বেস্ট মানে হচ্ছে ভাই ক্ষমতা। কারো উপর ক্ষমতা যদি ন্যস্ত থাকে, কারো উপর ক্ষমতা যদি ন্যস্ত থাকে তাহলে কি হবে? কারো উপর ক্ষমতা ন্যস্ত থাকলে তাহলে কি হবে ভাইয়া? বেস্ট ইন হবে। ঠিক আছে? কার উপর যদি ক্ষমতা ন্যস্ত থাকে, কোনো কিছুর উপর যদি ক্ষমতা ন্যস্ত থাকে, কোনো কিছুর উপর যদি ক্ষমতা ন্যস্ত থাকে, কোনো কিছুর উপর যদি ক্ষমতা ন্যস্ত থাকে বা ক্ষমতা অর্পণ থাকে, তাহলে কি বসবে ভাইয়া? বেস্ট উইথ বসবে। তাহলে এই জায়গায় পার্লামেন্ট ইজ বেস্টেড ইন বসবে নাকি উইথ বসবে আমাকে একটু জানাও। ঠিক আছে? ইন বসবে নাকি উইথ বসবে আমাকে একটু জানাও। এটা কি কারো উপর বোঝাইছে নাকি কোনো কিছুর উপর বোঝাইছে? এটা কি কারো উপর বোঝাইছে নাকি কোনো কিছুর উপর আমাকে বুঝাইছে? আমাকে একটু জানাও। ঠিক আছে? এটা কি ইন দা পাওয়ার হবে, বেস্টেড ইন দা পাওয়ার হবে নাকি বেস্টেড উইথ দা পাওয়ার হবে? ঠিক আছে? বেস্টেড উইথ দা পাওয়ার হবে। ইন দা পাওয়ার নাকি উইথ দা পাওয়ার? ইন দা পাওয়ার নাকি উইথ দা পাওয়ার? ডেফিনেটলি আনসার কি হবে ভাইয়া? উইথ দা পাওয়ার। ঠিক আছে? উইথ দা পাওয়ার হবে আমাদের রাইট আনসার। ঠিক আছে? তোমাদের একটা জিনিস দেখলাম, তোমরা সহজ জিনিস অনেক বেশি পছন্দ করো, তাই না? একটা জিনিস আমি আসলে আমি তো ভাই সত্য কথা বলি, তোমাদের একটা জিনিস দেখলাম, তোমরা কঠিন জিনিস দেখলে সবসময় এড়াইতে চাও। তোমরা জানো যে পরীক্ষায় জিনিসটা আসবে, ওটা তুমি আনসার না করলে তুমি পরীক্ষায় ফেল করবা। এরপর কঠিন জিনিস জিনিস আসলে তোমরা পালাইতে চাও। এটা কিন্তু তোমাদের খুব কমন একটা সমস্যা। ওই জন্যই হচ্ছে ভাইয়া, মানে তোমরা হচ্ছে অনেক সময় ভালো টিচাররা তোমাদের থেকে হারাই যায়। বুঝাইতে পারছি? মানে তখন হচ্ছে মানে তোমরা কঠিন জিনিসকে এক্সপেক্ট করতে পারো না। এটা কিন্তু অনেক বড় একটা তোমাদের এই জেনারেশনের কিন্তু একটা সমস্যা। তোমরা জানো যে এই জিনিসটা আসবে, এই জিনিসটা তোমার ফেস করতে হবে, এরপরে কিন্তু তোমরা কঠিন জিনিসগুলো এড়াই যাও। হ্যাঁ, তোমরা সবসময় তোমার নিজেদের ফেভারে যে জিনিসটা থাকে ওটাকেই নিয়ে সবসময় নাড়াচাড়া করতে চাও। এটা কিন্তু অনেক বিগেস্ট একটা প্রবলেম। কিন্তু তোমাদেরকে আজকে আমি বলে রাখলাম, এগুলো এইসব জিনিসগুলো নিয়ে হচ্ছে ভাইয়া সামনে কিন্তু অনেক বেশি ভুগবা। লাইফ তো আজকেই শেষ হবে না, সামনে আরো লাইফ আছে। বুঝাতে পারছি ভাইয়া? এনিওয়ে এনিওয়ে আমাকে একটু আনসার করো ভাইয়া। দেখো, রিলিজিয়াস লিডার শুড নট ডেল পলিটিক্স, মানে যারা হচ্ছে ভাইয়া ধর্মীয় নেতা আছে তাদের হচ্ছে ভাইয়া কখনো পলিটিক্সে এনগেজ হওয়া উচিত না। ঠিক আছে? প্রিপোজিশন মাঝে মাঝে মিলে যায় কিন্তু হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কঠিন লাগে, তাই এগুলো পড়তে বিরক্ত লাগে, কাইন্ড অফ কথা হচ্ছে এরকম। এরপরে আমি জাস্ট প্রতিটা ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই 3টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরে আমার থেকে যখন আমার ক্লাস করে যখন স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিট পাইছে, আমার জাস্ট আমি ইনবক্সে মনে হয় 2-3 দিন ভালো মতো ঢুকতেই পারি নাই।
অনেককে এমন আছি ভাই, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর মেসেজের রিপ্লাই দিছি। হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আমি মেসেজের রিপ্লাই দিছি। আপনার কাজ কেন আগে করলাম না, আপনার কথা কেন আগে শুনলাম না, এই ধরনের কথাবার্তা। ঠিক আছে, এইসব জিনিসগুলো অনেক বেশি শুনছে। এনিওয়ে, ডেলবের পরে কি হবে ভাইয়া? ইনটু হবে। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, রেইন এন্ড স্নোফল বিগেন দ্য গ্রোথ অফ টেনি আইসি ক্রিস্টাল ইন ক্লাউড। ঠিক আছে, একই সাথে কি হচ্ছে ভাইয়া, তোমার তোমার হচ্ছে ভাইয়া মেঘ থেকে, মানে গুড়ি গুড়ি মেঘ থেকে কি হচ্ছে ভাইয়া, তোমার রেইন এন্ড স্নোফল হচ্ছে, রেইন এবং স্নোফল শুরু হচ্ছে। আমাকে একটু জানাও, আমাকে, ঠিক আছে, আমাকে একটু জানাও ভাইয়া। ঠিক আছে, আমাকে একটু জানাও ভিগেনের সাথে কোনটা হবে ভাইয়া, ভিগেনের সাথে নিচের কোনটা হবে? ঠিক আছে, বৃষ্টি এবং, হ্যাঁ ঠিক আছে, আমাকে একটু জানাও ভিগেনের সাথে কোনটা। অবশ্যই অবশ্যই উইথ হবে। হ্যাঁ, তোমার বৃষ্টি এবং তোমার বৃষ্টি এবং তুষারপাত একই সাথে, মানে সাথে সাথে তোমার কি, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র স্ফটিক, তোমার বরফ পড়াও শুরু হয়েছে। ঠিক আছে, এরপর তুষারপাত শুরু হয়েছে। এরপর দেখো কি হবে ভাই আনসার, নো ম্যাটার হোয়াট ডু নট সাকাম ফিয়ার। ঠিক আছে, যাই হবে হোক না কেন কখনো ভয়ের কাছে বশ্যতা স্বীকার করো না, কিংবা ভয়ের কাছে নত স্বীকার করো না। নত স্বীকার বুঝাইতে কিংবা বশ্যতা স্বীকার না করানো, মানে বশ্যতা, বশ্যতা বুঝাইতে সাকাম্পের পরে আমরা কোন প্রিপোজিশনটা বুঝাবো, সাকাম্পের পরে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো, আমাকে একটু জানাও। বিগেন উইথ। ঠিক আছে, বিগেন উইথ হবে। সাকাম বশ্যতা, তোমার যাই হবে হোক না কেন, নো ম্যাটার হোয়াট ডো নট সাকাম, যাই হবে হোক না কেন কখনো ভয়ের কাছে বশ্যতা স্বীকার করো না, ভয়ের কাছে নত স্বীকার করো না। সাকাম্পের পরে কি হবে ভাইয়া, সাকাম্পের পরে কি হবে, টু হবে। ঠিক আছে, ভয়ের কাছে কখনো বশ্যতা স্বীকার করো না। এরপরে ভাইয়া দেখো, দ্য বয় ইজ গুড, কি হবে ভাইয়া, এটা সবাই পারবা। ঠিক আছে, এটা সবাই পারবা আশা করি, আমাকে একটু জানাও, এটা আশা করি সবাই পারবা, এটা আশা করি সবাই পারবা, আমাকে একটু জানাবা। ঠিক আছে, আমাকে একটু করে জানাবা, এটা আশা করি আমি দেখতে পাচ্ছি, এটা আমরা সবাই আশা করি পারবো। ঠিক আছে, সবাই একটু দ্রুত আনসার করবা। ঠিক আছে, এটা আশা করি সবাই পারবা, এটা আশা করি সবাই পারবা, সবাই পারবে এটা। সবাই একটু আনসার করি। ঠিক আছে, সবাই একটু আনসার করি, সবাই একটু আনসার করি। ঠিক আছে, দ্য বয় কি হবে ভাইয়া, গুড এট ম্যাথমেটিক্স। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো, এরপরে ভাইয়া দেখো, হি ওয়াজ গিলটি কন্টেম্পট অফ কোর্ট, হি ওয়াজ গিলটি। ঠিক আছে, হি ওয়াজ গিলটি কন্টেম্পট অফ কোর্ট, মানে গিলটি, গিলটি মানে কি, দোষী বুঝাইতে, দোষী বুঝাইতে গিলটির পরে কি হবে, দোষী, দোষী বুঝাইতে সে সে কোর্টের মধ্যে কি হয়েছে ভাইয়া, দোষী সাব্যস্ত হয়েছে, দোষী প্রমাণিত হয়েছে। তাহলে ভাইয়া গিলটির পরে, দোষী বুঝাইতে গিলটির পরে আমি কোনটা বসাইতে পারি, কোন প্রিপোজিশনটা বসাইতে পারি, সবাই একটু আনসার দিবা ভাইয়া, সবাই একটু আনসার করবা ভাই, সবাই একটু আনসার করো দেখি ভাইয়া, কোনটা হবে? অবশ্যই অবশ্যই রাইট আনসার হবে ভাইয়া, গিলটির পরে অফ আমাদের রাইট আনসার হবে। ঠিক আছে, এরপরে ভাইয়া দেখো, সেলফি কালচার ইজ এ ডেমনস্ট্রেশন মডার্ন সুপারফিশিয়ালিটি। সো এই জায়গায় কোন ডেমনস্ট্রেশনের পরে কোনটা হবে আমাকে একটু করে জানাবা। ঠিক আছে, আমাকে একটু করে জানাবা এখানে কোনটা রাইট আনসার হবে। ঠিক আছে, মানে মানে মডার্ন সুপারফিশিয়াল, মানে তোমার মডার্ন সুপারফিশিয়ালিটি, হ্যাঁ, এটা প্রকাশ করা মানে কি, অগভীরতা, মানে এই মডার্ন সুপারফিশিয়ালিটি প্রকাশ করার অন্যতম মাধ্যম অনেকে ভাবে কি জানো, সেলফি কালচার। ঠিক আছে, ডেমনস্ট্রেশনের পরে কোনটা হবে, ডেমনস্ট্রেশনের পরে কোনটা হবে, ডেফিনেটলি ভাইয়া অফ হবে, ডেমনস্ট্রেশন অফ। এটা মানে কি জানো ভাইয়া, বাহ্যিক প্রকাশভঙ্গি। সুপারফিশিয়ালিটি শব্দের অর্থটা হচ্ছে ভাইয়া অগভীর। ঠিক আছে, মানে এটা কিন্তু অত ডিপ কিন্তু মডার্নিটি না। সবাই মনে করে এই এই তোমার সেলফি কালচারটা হচ্ছে ভাইয়া মডার্ন জিনিসের বাহ্যিক প্রকাশভঙ্গি, কিন্তু ওটা অতটা মডার্ন কিছুই না। ঠিক আছে, অতটা মডার্ন কিছুই না। বুঝাইতে পারছি ভাইয়া, আশা করি সবাই ক্লিয়ার। এরপর একটু দেখো, এরপর একটু দেখো, মোস্ট ইয়ং পিপল উড লাইক টু লেস রিলিয়েন্ট দেয়ার প্যারেন্টস। ঠিক আছে, মোস্ট ইয়ং পিপল, কি বলছি ভাইয়া, মোস্ট ইয়াং পিপল, সবাই একটু দেখো, সবাই একটু দেখো, মোস্ট ইয়াং পিপল কি ভাইয়া, উড বি লাইক টু লেস রিলিয়েন্ট দেয়ার পিপল প্যারেন্টস। রিলিয়েন্টের পরে নিচের কোনটা হবে, সবাই একটু জানাও, রিলিয়েন্টের পরে নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাবা, আমাকে একটু জানাবা। ঠিক আছে, আমাকে একটু জানাবা নিচের কোনটা আমাদের আনসার হবে, আমাদের আনসার হবে, আমাকে একটু আনসার হবে, সবাই একটু দ্রুত জানাও। ঠিক আছে, অবশ্যই অবশ্যই কোনটা হবে, আনসার হবে ভাই রিলিয়েন্ট অন। ঠিক আছে,
এরপরে দেখো ভাই আই কাউন্ট ইউর হেল্প ইন দিস রেসপেক্ট। আই কাউন্টের পরে কি হবে? আশা করি সবাই জানো, আশা করি সবাই জানো আই কাউন্টের পরে কি হবে? আশা করি সবাই জানো, এগুলো আসলে বলার কিছুই নাই। আমাকে একটু জানাও দেখি ভাইয়া কোনটা আনসার হবে? আই কাউন্ট। আই কাউন্ট কোনটা হবে আনসার বলো দেখি ভাইয়া? আই কাউন্ট অবশ্যই অবশ্যই আনসার হবে ভাইয়া আপন ইউর হেল্প। এরপর দেখো দ্য কমিটি কনসিস্ট কোনটা হবে? মানে 5 জন সদস্যের সমন্বয়ে কমিটিটা গঠিত। আনসার কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে? আনসার কোনটা হবে আমাকে একটু করে জানাবা, ঠিক আছে? আমাকে একটু জানাও আনসার কোনটা হচ্ছে। আনসার কোনটা হচ্ছে আমাকে একটু জানাও, সবাই একটু জানাবা, একটু দ্রুত জানাবা, একটু দ্রুত জানাবা সবাই, ঠিক আছে? ওকে ওকে, এরপর একটু দেখো, অবশ্যই অবশ্যই কনসিস্ট অফ হবে। ওকে, এরপরে দেখো দ্য মিটিং উইল বিগিন অ্যাট 10:30। ঠিক আছে, মানে মিটিংটা কয়টায় শুরু হবে ভাইয়া? 10:30-এ। মানে সঠিক সময়ে যদি শুরু হলে কি হবে ভাইয়া? সঠিক সময় মানে মিটিংটা ঠিক 10:30-এ শুরু হবে, মানে সঠিক সময় ঠিক 10:30 হবে, তখন মিটিংটাও শুরু হবে। সঠিক সময়ে কোন একটা জিনিস শুরু হওয়া বুঝাইতে নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া? নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও দেখি? সঠিক সময়ে কোন একটা জিনিস শুরু হওয়া বোঝাতে নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাবা, ঠিক আছে? আমাকে একটু জানাবা, ঠিক আছে? আমাকে একটু জানাবা নিচের কোনটা আনসার হবে সঠিক সময়ে শুরু হওয়া বোঝাতে, ঠিক আছে? সো সব সময় কি হবে ভাইয়া? অন টাইম হবে। এক টাইম মানে কি? এক টাইম কখন থাকে? যখন নির্দিষ্ট সময়ে একটু আগে, ইন টাইম, নির্দিষ্ট সময়ের একটু আগে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আনসার কি হবে ভাইয়া? অন টাইম হবে। এরপরে দেখো ভাইয়া মাই ওপিনিয়ন ইজ দ্যাট দে ডোন্ট নো হোয়াট টু ডু। হ্যাঁ, মানে তারা জানেই না, মানে আমার মতামত হলো তারা জানেই না বেসিক্যালি কি করতে হবে। অ্যান্ড মেয়ারলি প্লেইন টাইম, মানে তারা শুধু কি করতেছে ভাইয়া? তারা শুধু ভাইয়া সময়টা কি করতেছে? সময়টাকে দীর্ঘ করতেছে। তারা জানেই না কি করতে হবে, তারা শুধু কি করতেছে ভাইয়া? সময়টাকে অনেক বেশি দীর্ঘ করতেছে। সো আনসার কোনটা হবে ভাইয়া? প্লেইনের পরে নিচের কোনটা আনসার হবে? নো, প্লেইনের পর আনসার হবে প্লেইন ফর টাইম, ঠিক আছে? প্লেইন ফর টাইম এটা মানে কি জানো ভাইয়া? দীর্ঘসূত্রিতা করা। প্লেইন ফর টাইম এটা মানে হচ্ছে ভাইয়া দীর্ঘসূত্রিতা করা, মানে টাইমকে, মানে তোমার সময় কাটানো, অথবা যে কোনো একটা জিনিসকে কি করা ভাইয়া? ডিলে করা, দীর্ঘসূত্রিতা করা, ঠিক আছে? এরপর একটু দেখো, দিস বুকস ইজ ড্যাশ ফর দ্য বেস্ট ওয়ান হি হ্যাজ এভার রিটেন। মানে সে যেসব বইগুলো লিখছে এই বুকটা সেইটার মধ্যে, মানে সেটার মধ্যে যতদূর সম্ভব, হ্যাঁ, এই যেই বুকটা লিখছে এটা হচ্ছে সবার চাইতে বেশি বেস্ট আর কি, ঠিক আছে? এই জায়গায় আমি হচ্ছে ভাইয়া তোমার ফারের আগে কোন প্রিপোজিশনটা বসাইতে পারি? ফারের আগে আমি নিচের কোন প্রিপোজিশনটা বসাইতে পারি আমাকে বলো দেখে? অবশ্যই অবশ্যই কি হবে? বাই ফার। বাই ফার মানে কি ভাইয়া? বাই ফার মানে হচ্ছে ভাইয়া যতদূর সম্ভব, মানে যতদূর সম্ভব, যতদূর সম্ভব সে যতগুলো বই লিখছে আর কি, এই বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে ভাইয়া মানে এই বইটা, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো ফানজাই ডু নট অ্যাবসর্ব সানলাইট। মানে ফানজাই কি করে না ভাইয়া? তারা হচ্ছে ভাইয়া সূর্যের আলো গ্রহণ করে না, বাট ইউজ অ্যানিমালস এন্ড প্লান্ট। হ্যাঁ, মানে প্লান্ট হবে, মানে কিন্তু প্রাণী এবং উদ্ভিদ হয়ে ইউজ করে লিভিং এন্ড ডেড অ্যাজ দেয়ার সোর্স অফ ফুড। মানে মানে লিভিং, জীবিত অথবা মৃত, তাদের প্রাণী দেহ ইউজ করে কেন ভাইয়া? তোমার ফুডের, মানে ফুডের সোর্সের জন্য। সো এই জায়গায় অবশ্য সরি, এটা তো হচ্ছে বোথ এবং এন্ডের ব্যবহার, এখানে বোথ হবে। সো এটা গ্রামারের কোশ্চেন। ডু ইউ প্যারেন্টস উইল কনসেন্ট, ঠিক আছে? তুমি কি তোমার কনসেন্ট গোয়িং অন দা আউটিং, তুমি কি বাইরে যাওয়ার ব্যাপারে তোমার পিতামাতাকে কনসেন্ট করাইতে পারছো? কনসেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া রাজি করানো, ঠিক আছে? রাজি করানো বুঝাইতে কনসেন্টের পরে আমরা নিচের কোন প্রিপোজিশনটা এখানে বসাইতে পারি? নিচের কোন প্রিপোজিশনটা বসাইতে পারি আমাকে একটু বলো দেখি ভাইয়া? কনসেন্ট। কনসেন্ট কনসেন্ট মানে রাজি করানো বুঝাইতে কনসেন্টের পরে আমরা নিচের কোন, রাজি হওয়া কিংবা রাজি করানো বুঝাইতে কনসেন্টের পরে আমরা কোন প্রিপোজিশনটা নিচে বসাইতে পারি? অবশ্যই অবশ্যই কি হবে ভাইয়া? সবাই ভুল আনসার করতেছো। অবশ্যই অবশ্যই রাইট আনসার হবে ভাইয়া কনসেন্ট টু। কনসেন্ট টু মানে কি ভাইয়া? রাজি হওয়া। তুমি যে তোমার বাইরে যাবা এই ব্যাপারে কি তুমি তোমার পিতা মাতাকে রাজি করাইতে পারছো? রাজি করাইতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো ভাইয়া দ্য কামিং ইয়ার্স উইল সি মোর ক্রিয়েটিভ, ঠিক আছে? মানে সামনের ইয়ারটা অনেক বেশি ক্রিয়েটিভ,
থিঙ্কিং ইস্যুস রিলেটিং টু ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, থিঙ্কিং ইস্যুস। এবং এই সময় কি করতে হবে ভাইয়া, ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে এই ব্যাপার নিয়ে কি করতে হবে, চিন্তা করতে হবে, ঠিক আছে, থিঙ্কিং ইস্যুস। এখন কথা হচ্ছে ভাইয়া থিঙ্কিং এর পরে, এখন কথা হচ্ছে ভাইয়া থিঙ্কিং এর পরে কোনটা বসবে, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ এই বিষয়টার উপর কি করতে হবে, থিঙ্কিং করতে হবে, ঠিক আছে, কোনটা হবে আমাকে একটু জানাও দেখি, থিঙ্কিং এর পরে কোনটা আমার বসবে আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু জানাও থিঙ্কিং এর পরে কোনটা বসবে। থিঙ্কিং এর পরে নো, থিঙ্কিং এর পরে ইন বসবে না, থিঙ্কিং এর পরে বসবে অন। সবসময় মনে রাখবা কখন অন বসবে, যখন কোন একটা বিষয়ের উপর চিন্তা করা বুঝাবে, ক্লাইমেট চেঞ্জ। থিঙ্কিং কিসের উপর করতে হবে ভাইয়া, ক্লাইমেট চেঞ্জ। যখন কোন একটা বিষয়ের উপর যখন চিন্তা করা বুঝাবে তখন থিঙ্কিং এর পরে কি হবে ভাইয়া, অন হবে। আর যখন ভবিষ্যৎ কোন একটা কিছু নিয়ে চিন্তা করানো বুঝাবে তখন থিঙ্কিং এর পরে কি হবে ভাইয়া, তখন থিঙ্কিং এর পরে ভাইয়া অ্যাবাউট হবে। এগুলো ভাই মনে রাখতে হবে। তখন থিঙ্কিং এর পরে ভাইয়া অ্যাবাউট হবে, ভবিষ্যৎ কোনো কিছু নিয়ে চিন্তা করলে তখন থিঙ্কিং এর পরে কি হবে, অ্যাবাউট হবে। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে ভাইয়া দেখো, এরপরে ভাইয়া দেখো, হি ইজ কোয়াইট উইথ মাই প্রোগ্রেস, ঠিক আছে, হি ইজ কোয়াইট উইথ মাই প্রোগ্রেস। হি ইজ কোয়াইট উইথ মাই প্রোগ্রেস, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। হি ইজ কোয়াইট উইথ মাই প্রোগ্রেস, আনসার কোনটা হবে ভাইয়া আমাকে একটু জানাও, ঠিক আছে, কোনটা হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, সবাই একটু দেখো, একটু আমাকে জানাবা। ওকে, আমাকে একটু আনসার জানাও সবাই, আনসার কোনটা হচ্ছে, ডেফিনেটলি একটু সবাই জানাবো, ঠিক আছে, কোনটা হবে ভাইয়া, হি ইজ কোয়াইট উইথ মাই প্রোগ্রেস, সে হচ্ছে আমার কোয়াইট স্যাটিসফাইড, স্যাটিসফাইড উইথ মাই প্রোগ্রেস, সে হচ্ছে আমার উন্নতিতে অনেক বেশি খুশি, ঠিক আছে। এরপর একটু দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান টাইম অ্যান্ড উইদিন বাজেট, ঠিক আছে, কাজটাকে হচ্ছে ভাইয়া সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে, এই বাজেটের মধ্যে, মানে উইদিন বাজেট, যে বাজেটটা দেওয়া হয়েছে ওই বাজেটের মধ্যে সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে, সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে, বুঝতে পারছি। সঠিক সময়ের মধ্যে শেষ করা বুঝাইতে কি হবে ভাইয়া, সঠিক সময়ের মধ্যে শেষ করা বুঝাইতে ইন হবে নাকি অন হবে। ভেরি গুড, যারা যারা অন আনসার করতেছো, ভেরি গুড, ঠিক আছে। আনএমপ্লয়েড ইয়র্স আর মোর লাইকলি টু গেট এক্সপোজড ভায়োলেন্স, বর্তমানে যারা বেকার যুবক আছে তারা এখন কিসের উপর এক্সপোজড হচ্ছে, ভায়োলেন্সের উপর এক্সপোজড হচ্ছে। এক্সপোজড, এক্সপোজড হওয়া, এক্সপোজড এর পর, এক্সপোজড এর পরে কোন প্রিপোজিশনটা আমাদের বসবে আমাকে একটু জানাও, ঠিক আছে, কোন প্রিপোজিশনটা আমাদের বসবে আমাকে একটু করে জানাবা, ঠিক আছে। এক্সপোজড, কোনটা হবে আমাকে জানো, এক্সপোজড মানে কিসের মুখোমুখি হচ্ছে ভাইয়া, কিসের মুখোমুখি হচ্ছে, এক্সপোজড টু মানে ভায়োলেন্সের মুখোমুখি হচ্ছে, এক্সপোজড টু মুখোমুখি হওয়া, ঠিক আছে। এরপর দেখো, দিস বিউটিফুল ড্রেস কামস ফর কালার্স, ঠিক আছে, এই বিউটিফুল ড্রেসটা কয়টা কালারের সমন্বয়ে গঠিত, চারটা কালারের সমন্বয়ে গঠিত। সো গঠিত বুঝাইতে কামসের পরে নিচের কোন প্রিপোজিশনটা হবে আমাকে একটু জানাও, আমাকে একটু জানাবা। গঠিত বুঝাইতে কামসের পরে নিচের কোন প্রিপোজিশনটা হবে, কামসের পরে অবশ্যই অবশ্যই সবাই একটু আনসার দিবা, কামসের পরে যে প্রিপোজিশনটা হবে ওটা হচ্ছে ভাইয়া ইন, ঠিক আছে, কামস ইন। এরপরে দেখো, হি রেডিলি এগ্রিড মাই প্রপোজাল টু ডোনেট টু এ চ্যারিটি ফান্ড, ঠিক আছে, টু এ চ্যারিটি ফান্ড। হি রেডিলি এগ্রিড, সে হচ্ছে আমার প্রপোজালে সে কি হয়েছে ভাইয়া, সে এগ্রিড করছে, ঠিক আছে, এগ্রিড হচ্ছে ডোনেট টু এ চ্যারিটি ফান্ড। এখানে একটু আমাকে একটু আনসার করতে হবে, ঠিক আছে, আমাকে একটু আনসার করতে হবে। সো এগ্রিড পরে কি ভাইয়া টু বসবে নাকি এগ্রিড পরে ভাইয়া উইথ বসবে। কোন প্রস্তাবে যদি রাজি হওয়া বুঝাই, ঠিক আছে, ঠিক আছে, কোন কোন প্রস্তাবে যদি একমত হওয়া বুঝাই, ঠিক আছে, কোন প্রস্তাবে, সবাই একটু লিখে রাখো এগুলা, কোন প্রস্তাবে একমত হওয়া বুঝালে অ্যাগ্রি টু হবে, ঠিক আছে, কারো সাথে একমত হওয়া বুঝালে, কারো সাথে একমত হওয়া বুঝালে অ্যাগ্রি উইথ হবে। সো ভাইয়া এখানে কোনটা হবে ভাইয়া আমাকে একটু জানাও, এখানে অ্যাগ্রির পরে কি আমি টু দিব নাকি অ্যাগ্রির পরে আমি উইথ দিব, ঠিক আছে, অ্যাগ্রির পরে কি আমি টু দিব নাকি অ্যাগ্রির পরে আমি
উইথ দিব ভাইয়া। হি রেডিলি অ্যাগ্রিড, এখানে অবশ্যই অবশ্যই ডিরেক্টলি যদি কোনো প্রস্তাব থাকে, ডিরেক্টলি কোনো প্রস্তাব এই কথাটা যখনই উল্লেখ থাকবে, প্রপোজাল কিংবা এই প্রস্তাব টাইপসের কোনো কিছু উল্লেখ থাকলে চিন্তা ভাবনা না করে কি আনসার দিবা? চিন্তা ভাবনা না করে টু আনসার দিবা। চিন্তা ভাবনা না করে কি আনসার দিবা ভাইয়া? টু আনসার দিবা। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি আশা করি। এরপর একটু দেখবো, এরপরে দেখো উই মার্ভেলড, ঠিক আছে, দ্য বিউটি অফ দ্য মনুমেন্ট, এই মনুমেন্টটা সৌন্দর্যে আমরা কি হয়েছি ভাইয়া? আশ্চর্যান্বিত হয়েছি। সো মার্ভেলটের পরে আমরা নিচের কোন প্রিপোজিশনটা ইউজ করব? মার্ভেলটের পরে আমরা আশ্চর্যান্বিত হয়েছি কিংবা বিস্মিত হয়েছি, কোনটা ইউজ করব মার্ভেলটের পরে? আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে একটু আনসার করো দেখি ভাইয়া সবাই। মার্ভেলটের পরে আমরা নিচের কোন প্রিপোজিশনটা ইউজ করব? ডেফিনেটলি ভাই কি ভাইয়া? আশ্চর্যান্বিত হওয়া, মার্ভেলড এট, ঠিক আছে? এরপর একটু দেখবো ভাইয়া, ইট ইজ বিট রিস্কি টু জেনারেলাইজ, ঠিক আছে, ওয়ান সেট অফ রেজাল্ট, মানে যে কোনো একটা মানে এক সেট ফলাফলের উপর যে কোনো একটা ডিসিশন নেওয়া কি ভাইয়া? এটা অবশ্যই একটা রিস্কি। তো জেনারেলাইজের পরে কোনটা বসবে আমাকে একটু জানাও। জেনারেলাইজের পরে কোনটা বসবে আমাকে একটু জানাও, ঠিক আছে? মানে এক সেট ফলাফলের উপর সাধারণ কোনো সিদ্ধান্তে আসা। জেনারেলাইজের পরে কোনটা হবে? জেনারেলাইজ ফ্রম। জেনারেলাইজ ফ্রম মানে কি ভাইয়া? সাধারণ কোনো সিদ্ধান্তে আসা। এক সেট ফলাফলের উপর সাধারণ কোনো সিদ্ধান্তে আসা একটু ভাইয়া রিস্কি, ঠিক আছে? একটু ভাইয়া রিস্কি। এরপর একটু দেখবো ভাইয়া, এরপরে দেখবো আর্টিস্ট হ্যাভ বিন পেইন্টেড নেচার সেঞ্চুরিজ, ঠিক আছে? সেঞ্চুরিজ, এই জায়গায় কি হবে ভাইয়া? এই জায়গায় কি হবে আমাকে একটু জানাও। এই জায়গায় কি হবে আমাকে একটু জানাও, ঠিক আছে? এটা এটা যদি পেইন্টেড নেচার, এটা ফর হবে, ঠিক আছে? হ্যাভ বিন এটা তোমার প্রেজেন্ট তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ম্যান ডাইড তোমার হাঙ্গার, কোনো কিছুর জন্য যদি মারা যাওয়া বুঝায়, মানে কোনো কারণে কোনো অসুখে কিংবা কোন একটা কিছুর কারণে যদি মারা যাওয়া বুঝায়, তাহলে হাঙ্গারের পরে কোন প্রিপোজিশনটা হবে আমাকে একটু জানাও। হাঙ্গারের পরে কোন প্রিপোজিশনটা হবে? হাঙ্গারের পরে কোন প্রিপোজিশনটা হবে আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও। হাঙ্গার, হাঙ্গারের পরে কোন প্রিপোজিশনটা হবে? হাঙ্গারের পরে হচ্ছে দ্য ম্যান ডাইড অফ হাঙ্গার, ঠিক আছে? দ্য ম্যান ডাইড অফ হাঙ্গার মানে সে হচ্ছে ক্ষুধার কারণে মারা গেছে, ঠিক আছে? এরপর একটু বুঝাও। হি হ্যাজ বিন গ্রেট অ্যাফেকশন হিজ গ্র্যান্ড চিলড্রেন, তার নাতিদের উপর তার কি আছে? তার নাতিদের উপর তার একটা অন্য লেভেলের মানে কি, মানে গ্রেট একটা অ্যাফেকশন মানে আকর্ষণ আছে কিংবা আদর আছে কিংবা একটা মায়া আছে। সো এই অ্যাফেকশনের পরে মায়া বোঝাতে আর কি নিচের কোন প্রিপোজিশনটা আমরা চুজ করব আমাকে একটু জানাও, ঠিক আছে? অ্যাফেকশনের পরে আমরা নিচের কোন মানে স্নেহ, মায়া, মমতা, ঠিক আছে, কোন প্রিপোজিশনটা আমরা চুজ করব আমাকে একটু জানাও দেখি ভাইয়া। অ্যাফেকশনের পরে যেটা বসবে এটা হচ্ছে ফর। অ্যাফেকশন ফর, স্নেহ, মায়া, মমতা বোঝাতে কোনটা আমরা ইউজ করি ভাইয়া? অ্যাফেকশন ফর আমরা ইউজ করি, ঠিক আছে? এরপর একটু দেখি ভাইয়া কি আছে। দ্য শপস আর ওপেন 10 am to 8 pm, এখানে কোনটা আনসার হবে আমাকে জানাও। কোনটা আনসার হবে আমাকে জানাও। কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে আমাকে একটু জানাও, ঠিক আছে? কোনটা আনসার হবে আমাকে জানাও। ফর্ম, ঠিক আছে? ফর্ম আনসার কি হবে ভাইয়া? ফর্ম 10 am to 8 pm। এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, আচ্ছা এখন আমরা চলে আসছি ভাইয়া স্পেলিং এ। ভাইয়া স্পেলিং এ চলে আসছি ভাইয়া। ভাইয়া সবাই যদি পারো তোমাদের ফ্রেন্ডদেরকে, সবাই যদি পারো, হ্যাঁ সবার জায়গা থেকে বলে স্পেলিং থেকে 1 নাম্বার আসতে পারে তোমাদের, ঠিক আছে? তোমাদের পজিশন থেকে যদি পারো আরেকটা বার হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আরো একটা বার তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। যত বেশি কম্পিটিশন করবা, কার আগে কে আনসার করতে পারতেছো, এই টেন্ডেন্সি যার মধ্যে থাকবে সে তত বেশি আগায় যাবে, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডদেরকে পারলে আর একটু মেনশন দিয়ে দাও। তোমাদেরকে ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়ার সাথে সাথে আমি আরেকটা কথা বলতে পারি, নিজেদের টাইম লাইনে ক্লাসটাকে একটু শেয়ার করে রাখো। যত বেশি নিজেদের টাইম লাইনে ক্লাসটাকে শেয়ার করে রাখবা, এটা হচ্ছে তুমি যখন রিভিশনের জন্য তোমাদের অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে? আসবে স্পেলিং অনেক হার্ড, হ্যাঁ। তো আমাকে একটু জানাও দেখি ভাইয়া নিচের কোনটা তোমার ইনকারেক্টলি স্পেলড হয় না, এই জিনিসটা পড়বা, নিচের কোনটা ভুলভাবে স্পেলড হয় নাই আমাকে একটু জানাও। নিচের কোনটা ভুলভাবে স্পেলড হয় নাই আমাকে একটু জানাবা,
ঠিক আছে, আমাকে একটু জানাও নিচের কোনটা ভুলভাবে স্পেলড হয় নাই, একটু জানাও সবাই। ঠিক আছে, একটু জানাও, একটু জানাও। ঠিক আছে, নিচের কোনটা ভুলভাবে স্পেলড হয় নাই, সবাই একটু জানাবা। ঠিক আছে, সবাই জানাবা, সবাই জানাবা নিচের কোনটা ভুলভাবে স্পেলড হয় নাই। ঠিক আছে, একটু সবাই জানাবা। ঠিক আছে, কোনটা আনসার হচ্ছে নিচের কোনটা ভুলভাবে স্পেল হয় নাই? আনসার হচ্ছে ভাইয়া স্লচ। ঠিক আছে, সলচ, স্লচ, এটা মানে কি ভাইয়া জবু থবু। ঠিক আছে, এটা হচ্ছে ভুলভাবে স্পেলড হয় নাই। এরপরে ভাইয়া দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড নিচের কোনটা, নিচের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সরি, নিচের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাকে একটু জানাও। নিচের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাকে একটু জানাও। সবাই একটু মনোযোগ দিয়ে আনসার করো, স্পেলিং থেকে কিন্তু সবাই ভুল করো। নিচের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাকে একটু জানবা। ঠিক আছে, দেখতে পারো না এটা তোমার সেটিংসে গিয়ে ঠিক করে নাও। ঠিক আছে, নিচের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড সবাই একটু আমাকে জানাও। ঠিক আছে, এ বি সি ডি এর মধ্যে নিচের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে, কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে? ডেফিনেটলি আনসার হচ্ছে কোনটা ভাইয়া? আমাদের আনসার হচ্ছে এ নাম্বার, অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস। ঠিক আছে, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না সবাই একটু দেখিও। ঠিক আছে, অ্যাডভেঞ্চার শব্দের অর্থ কি ভাইয়া? এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া বহিরাগত। ঠিক আছে, এই শব্দটার অর্থ কি ভাইয়া? বহিরাগত। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ঠিক আছে, এরপর একটু দেখো, এরপর একটু দেখো সিলেক্ট এ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিভিআইপি একটা কোয়েশ্চেন। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, নিচের কোনটা রাইট কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাকে একটু জানাও। নিচের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাকে একটু বলো দেখি ভাইয়া। ঠিক আছে, আমাকে একটু জানাও কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে। ঠিক আছে, ডেফিনেটলি এটা তো কারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে না, বলে দিচ্ছি। এটাও হবে না, এটাও হবে না, এবং হচ্ছে ভাইয়া এটাও হবে না, ব্যুরোক্রেসি, এখানে তো ইউই নাই, এখানে তো ইউই নাই, তাহলে এটা হবে না। তাহলে কারেক্ট স্পেল ওয়ার্ড কোনটা হবে? ডেফিনেটলি কারেক্ট স্পেল ওয়ার্ড হবে ভাইয়া ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি। সো ভাইয়া এটার অর্থ কি? ব্যুরোক্রেসি শব্দের অর্থ কি ভাইয়া? আমলাতন্ত্র। ঠিক আছে, আমলাতন্ত্র। ঠিক আছে, ব্যুরোক্রেসি শব্দের অর্থ হচ্ছে ভাইয়া আমলাতন্ত্র। ওকে, এরপর একটু দেখবো ভাইয়া দ্য কারেক্ট স্পেলিং ইজ। ঠিক আছে, নিচের কোনটা কারেক্ট স্পেলিং আমাকে একটু জানাও। নিচের কোনটা কারেক্ট স্পেলিং আমাকে একটু জানাও, আমাকে একটু জানাবা। নিচের কোনটা কারেক্ট স্পেলিং আমাকে একটু জানাবা। ঠিক আছে, আমি কিন্তু গতকালকে তোমাদের পড়াইছিলাম। ঠিক আছে, গতকালকে কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম ওনোম্যাটোপইয়া। ঠিক আছে, যে কোনো কিছু শব্দকে কি বলা হয়? ওনোম্যাটোপইয়া বলা হয়। কোনো কিছু শব্দকে, না ইনভিশন না, এটা এটা হবে ইনভেশন হবে। ঠিক আছে, ইনভেশন হবে। ঠিক আছে ভাইয়া, ইনভেশন। অমলেট, অমলেট এল ই টি হবে ভাইয়া, বুঝাইতে পারছি? অমলেট এল ই টি হবে, অমলেট হবে। ওকে, সো আনসার, রাইট আনসার কি হবে ভাইয়া? অনোম্যাটোপইয়া, কারেক্ট স্পেলিং ইজ। এরপরে দেখো ভাইয়া চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, নিচের কোনটা কারেক্টলি স্পেলড হইছে আমাকে একটু জানাও। আমাকে একটু জানাবা নিচের কোনটা কারেক্টলি স্পেলড হইছে আমাকে একটু করে জানাবা। ঠিক আছে, আমাকে একটু করে জানাবা কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা। ঠিক আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা। ঠিক আছে, তো কমিউনিটি, এটা কারেক্টলি স্পেল না ডাবল এম হবে? এখানে ভাইয়া ডাবল আর হবে, ইরিভেলেন্ট। ঠিক আছে, তো এটাও হচ্ছে ভাই আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড না। ঠিক আছে, এটাও আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড না, কারণ ভাই এখানে ডি এর পরে কি হবে? ও হবে। এখানে কারেক্টলি স্পেল ওয়ার্ড কোনটা ভাইয়া? প্লাগেরিজম। কি ভাইয়া কারেক্টলি স্পেল ওয়ার্ড কোনটা? কারেক্টলি স্পেল ওয়ার্ড হচ্ছে ভাইয়া প্লাগেরিজম। প্লাগেরিজম শব্দের অর্থ কি ভাইয়া? প্লাগেরিজম, প্লাগেরিজম মানে এগুলো হচ্ছে ভাইয়া, প্লাগেরিজম শব্দের অর্থ তো আমরা সবাই জানি, এগুলো হচ্ছে প্লাগেরিজম শব্দের বিভিন্ন ধরনের রূপ। ঠিক আছে, এরপরে দেখো, এরপর একটু দেখো আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, এই জায়গায় কোনটা কারেক্টলি স্পেল ওয়ার্ড হবে আমাকে একটু জানাও। এই জায়গায় কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে আমাকে একটু করে জানাও। ঠিক আছে, আমাকে একটু করে জানাও, আমাকে একটু করে জানাবা নিচের কোনটা কারেক্টলি স্পেল ওয়ার্ড হবে, একটু জানাবা সবাই। দেখি সবাই একটু দেখো নিচের কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড হবে আমাকে একটু করে জানাও। ঠিক আছে, একটু করে আমাকে জানাও।
সবাই একটু দ্রুত জানাবা কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা। সো আমাকে একটু করে জানাও। সো ডেফিনেটলি এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা হচ্ছে না ভাইয়া সাসপিশিয়াস, এখানে অ্যাস আছে, এটা হবে না ভাইয়া। ঠিক আছে, কার্চিয়াস এটাও হবে না। পারসুট এটাও ভাইয়া ভুল। ঠিক আছে, এখানে কোনটা হবে ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? ডিসেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বংশধর। ঠিক আছে, বংশধর। এরপর একটু ভাইয়া দেখবো ভাইয়া হুইচ স্পেলিং ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট স্পেলিং। সবাই একটু দেখো নিচের কোনটা কারেক্ট স্পেলিং আমরা একটু দেখবো। ঠিক আছে, নিচের কোনটা কারেক্ট স্পেলিং আমরা সবাই একটু দেখবো ভাইয়া। ঠিক আছে, আমাকে একটু জানাও, আমাকে আমাকে একটু জানাও নিচের কোনটা কারেক্ট স্পেলিং, আমাকে একটু করে জানাও। সবাই একটু জানাও কোনটা হবে ভাইয়া, কোনটা হবে, কোনটা হবে ভাইয়া? ডেফিনেটলি এটা হবে না, কারণ ডাবল এল হবে। এটাও হবে না, ডাবল এল হবে। এখানে আবার ডাবল এল এর পরে ও, এটা হবে না। রাইট আনসার অবশ্যই অবশ্যই কি হবে ভাইয়া? ডি হবে। রেভুলার শব্দের অর্থ কি ভাইয়া? রেভুলার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বিপ্লবী। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো ভাইয়া মনে রাখতে হবে। এরপরে আমরা তো দেখতেছি কারেক্ট স্পেলিং কোনটা আছে। এরপরে দেখো এই জায়গায় কারেক্ট স্পেলিং নিচের কোনটা হবে, আমাকে একটু আনসার করো, আমাকে একটু আনসার করো ভাইয়া, আমাকে একটু আনসার করবা কারেক্ট স্পেলিং নিচের কোনটা হবে। সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করো কারেক্ট স্পেলিং নিচের কোনটা হবে। অবশ্যই অবশ্যই কারেক্ট স্পেলিং কি হবে? রেমিনিসেন্স। সরি, এটা এটা আর হবে, এটা রেমিনিসেন্স। এখানে এফ না, এই জায়গায় আর হবে। ঠিক আছে, রেমিনিসাইন্স। রেমিনিসাইন্স শব্দের অর্থ কি ভাইয়া? পূর্বস্মৃতি। পূর্বস্মৃতি। ঠিক আছে, পূর্বস্মৃতি। এখানে বলতে গেলে সবগুলোই ভুল, কিন্তু এই জায়গায় কি হবে? এই জায়গায় হবে ভাইয়া আর। আশা করি বুঝাইতে পারছি সবাইরে। ঠিক আছে, আশা করি সবাইরে বুঝাইতে পারছি। সো আমরা হচ্ছে একটু ভাই অ্যানালজিতে চলে যাই। ঠিক আছে, একটু অ্যানালজিতে চলে যাই। হ্যাঁ, একটু আমরা অ্যানালজি করে আসি। ওকে, অ্যানালজি করে আসি। একটু আমরা সবাই বলে দেখি ভাইয়া ভ্যাকসিন প্রিভেন্ট। আচ্ছা, এটা তো পড়ে ফেলছি। এই জায়গা ডিগনিফাই হিউমিলেট, সবাই একটু আনসার করব। ঠিক আছে, সবাই একটু চলে যাই। ডিগনিফাই হিউমিলেট, সবাই একটু দেখি ভাইয়া। ডিগনিফাই হিউমিলেট, ডিগনিফাই শব্দের অর্থ কি ভাইয়া? ডিগনিফাই শব্দের অর্থ হচ্ছে ভাইয়া মর্যাদা দেওয়া। এটার শব্দের অর্থ কি ভাইয়া? মর্যাদা দেওয়া। আর হিউমিলেট শব্দের অর্থ কি ভাইয়া? লজ্জা দেওয়া কিংবা অপমান করা। ঠিক আছে, অপমান করা। সো ডেফিনেটলি আমরা কি দেখতেছি ভাইয়া? দুইটা হচ্ছে দুইটার বিপরীত শব্দ, দুইটা হচ্ছে দুইটার বিপরীত শব্দ। সো আনসার আমার কোনটা হবে? আনসার অবশ্যই অবশ্যই আমাদের একটা বিপরীত শব্দ হবে। ঠিক আছে, আনসার অবশ্যই অবশ্যই আমাদের কি হবে ভাইয়া? একটা বিপরীত শব্দ। রিফিউজ, রিটিনিউ, ফিউজ, জয়েন, সিম্পিথাইজ, ইমপ্রুভ, এগুলো কোনটা আমাদের আনসার হবে? না ভাইয়া, কখনো আমাদের আনসার হবে না। আমাদের আনসার কোনটা হবে? এই যে দেখো ভাইয়া, আনসারের মধ্যে অবশ্যই একটা বিপরীতাত্মক একটা ভাব থাকতে হবে। যে এই সম্পর্কটা দেখো, মর্যাদা, কোন জায়গায় তোমাকে মর্যাদা দিছি, কোন জায়গায় তোমাকে অনেক বেশি অপমান করছি। তাহলে আনসার কোনটা হচ্ছে? এখানে প্রেস মানে কি ভাইয়া? প্রেস শব্দের অর্থ হচ্ছে ভাইয়া প্রশংসা করা। প্রেস শব্দের অর্থ কি ভাইয়া? প্রশংসা করা। ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ শব্দের অর্থ কি ভাইয়া? ক্রিটিসাইজ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সমালোচনা করা। ক্রিটিসাইজ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সমালোচনা করা। ঠিক আছে, তাহলে ভাইয়া এই দুইটাই পরস্পরের বিপরীত শব্দ। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে প্রেস, ক্রিটিসাইজ। ঠিক আছে, প্রেস, ক্রিটিসাইজ। এরপর দেখো অ্যানার্কি গভর্নমেন্ট। ঠিক আছে, অ্যানার্কি গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি না থাকে, এখানে ভাইয়া গভর্নমেন্ট হবে, সরি টু সে গভর্নমেন্ট হবে। গভর্নমেন্ট যদি না থাকে তাহলে কি হবে ভাইয়া? তাহলে নৈরাজ্যের সৃষ্টি হবে। গভর্নমেন্ট যদি না থাকে তাহলে নৈরাজ্যের সৃষ্টি হবে। তাহলে ভাই আমাদের আনসার কোনটা হবে? আমি জানি এটা সবাই পারবা। ঠিক আছে, আমাকে ভাইয়া উল্টাপাল্টা কথা, তানভীর প্লিজ, প্লিজ, ভেরি একটু, কোনটা আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। কোনটা আনসার হবে ভাইয়া? এই জায়গায় আমাকে একটু জানাও। মোনার্কি, রিপাবলিক, চাউস, ডিসঅর্ডার, পিনোরি, ওয়েলথ। এখানে ভাই একটু বানান ভুল আছে, এটা হবে ওয়েলথ। ঠিক আছে, এটা ওয়েলথ হবে। ঠিক আছে, ওয়েলথ। অর্থাৎ তোমার যদি সম্পদ যদি না থাকে তাহলে তুমি কি হবা? দরিদ্র হবা। ঠিক আছে, তুমি দারিদ্রতার সম্মুখীন হবা। ঠিক যেমনি গভর্নমেন্ট না থাকলে তোমার যখন নৈরাজ্য সৃষ্টি হবে, ঠিক সম্পদ না থাকলে তোমার মধ্যেও কিন্তু দারিদ্রতার সৃষ্টি হবে। ঠিক আছে, দারিদ্রতার সৃষ্টি হবে। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো ইনভেন্টরি স্টক।
এরপরে দেখো ভাইয়া ইনভেন্টরি স্টক, ঠিক আছে, ইনভেন্টরি স্টক একটু ভাইয়া সবাই একটু দেখবো, ঠিক আছে, সবাই একটু করে দেখবো ভাইয়া, ঠিক আছে। স্টক শব্দ অর্থ কি ভাইয়া? স্টক শব্দ অর্থ কি ভাইয়া? মজুদ। আর ইনভেন্টরি শব্দ অর্থ কি ভাইয়া? তালিকা, ঠিক আছে। ইনভেন্টরি শব্দ অর্থ কি ভাইয়া? তালিকা, ঠিক আছে, মজুদ, তালিকা। সো এই দেখো ইনভেন্টরি স্টক, সবাই একটু দেখো, মজুদ এবং তালিকা, ঠিক আছে। স্টকের যদি হিসাব রাখতে চাই, আমরা যদি মজুদের হিসাব রাখতে চাই, তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তোমরা খুব ভালো বুঝো, আমরা যখন মজুদের হিসাব রাখতে চাই তখন আমাদের কি করতে হয়? তালিকা করতে হয়। মজুদের হিসাব রাখতে হলে আমাদের তালিকা করতে হচ্ছে। তাহলে এই লেভেলের সম্পর্কে আমাদের কোথায় থাকতেছে? রয়্যালিটি পেমেন্টে থাকতেছে, ইনভেস্টমেন্ট ক্যাপিটালে থাকতেছে, তারপর হচ্ছে ক্যালকুলেশন লেজারে থাকতেছে, নাকি সেন্সাস পপুলেশনে? রয়্যালিটি পেমেন্ট, রয়্যালিটি মানে কি ভাইয়া? তুমি মনে করো কোন একটা গান হচ্ছে তোমার, ওটার জন্য তুমি একটা রয়্যালিটি পাইতেছো, ঠিক আছে। তারপর থেকে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল, একই কথা। ক্যালকুলেশন লেজার, সো এটাও হচ্ছে না। সো এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে সেন্সাস পপুলেশন। তোমার যদি জনসংখ্যার যদি হিসাব করতে হয়, তোমার যদি জনসংখ্যার যদি হিসাব রাখতে হয়, জনসংখ্যার হিসাব রাখতে হলে তাহলে তোমার কি করতে হবে ভাইয়া? তোমার সেন্সাস করতে হবে, সুমারি করতে হবে, ঠিক আছে, সুমারি করতে হবে, তোমার গণনা করতে হবে। আশা করি বুঝাইতে পারছো। আনসার কোনটা হবে? আনসার হবে ভাইয়া ডি, সেন্সাস পপুলেশন। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো ভাইয়া পেইন সিডেটিভ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। এরপর কি আছে ভাইয়া? পেইন সিডেটিভ, ঠিক আছে। তোমার যদি পেইন থাকে, তোমার যদি পেইন থাকে তাহলে পেইন কমানোর জন্য আমরা তোমাদেরকে কি দিই ভাইয়া? সিডেটিভ দিই, উত্তেজনা প্রশমনকারী ওষুধ, ঠিক আছে। পেইন থাকলে পেইন কমানোর জন্য কি দিই ভাইয়া? সিডেটিভ দিই। সো এই রিলেশনশিপটা কোনটার মধ্যে আছে? এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে? এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে আমাকে একটু জানাও, কোনটা হবে? আমাকে একটু আনসার দাও, আমাকে একটু আনসার দাও, কোনটা হবে? আমাকে একটু আনসার দাও, ঠিক আছে, আমাকে একটু আনসার দাও। তোমার যদি পেইন যদি হয়, তুমি যদি ব্যথা পাও, তাহলে তোমাকে পেইনটা কমানোর জন্য আমরা কি দিই? সিডেটিভ দিই। সো এটাকে কমফোর্ট স্টিমুল্যান্ট হবে, গ্রিফ কনসোলেশন হবে, ট্রেঞ্চ নার্কোটিক হবে, এটা তো আনসার হবে না। কোনটা আনসার হবে? সো এটা ডেফিনেটলি আমাদের আনসার হচ্ছে কি ভাইয়া? তোমার গ্রিফ কনসোলেশন। তুমি যখন দুঃখ থাকবে, তোমার দুঃখটা কমানোর জন্য আমি তোমাদেরকে কি দিই? কনসোলেশন দিই, সান্ত্বনা দিই, ঠিক আছে, সান্ত্বনা দিই। এগুলো হচ্ছে ভাইয়া। তারপর দেখো মনোথেইজম, থেইজম, মনোথেইজম, মনোথেইজম, আরেকটা আছে থেইজম, থেইজম, মনোথেইজম। মনোথেইজম শব্দটার অর্থ কি ভাইয়া? মানে একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা, ঠিক আছে, একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা, তাই না ভাইয়া? মনোথেইজম। আর থেইজম তো বিশ্বাস, হ্যাঁ, থেইজম। আর মনোথেইজম মানে কি ভাইয়া? একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা। সো কোনটা হবে ভাই? আমাকে একটু আনসার দাও, ঠিক আছে, কোনটা হবে? আমাকে একটু আনসার দাও, কোনটা হবে? আমাকে একটু আনসার দাও, ঠিক আছে। মানে তেইজম মানে হচ্ছে ভাইয়া বিশ্বাস, হ্যাঁ, তেইজম মানে হচ্ছে ভাইয়া বিশ্বাস, হ্যাঁ। তার মনোতেইজম মানে কি ভাইয়া? একজনকে বিশ্বাস করা, একজন সৃষ্টিকর্তাকে ব্যবস্থা করা। গ্লাসেস মানে হচ্ছে কি ভাইয়া? চশমা। তো এটার আনসার কোনটা হবে? গ্লাসেস মানে চশমা। আর মনোকল মানে কি ভাইয়া? এক চোখের চশমা। মনোকল মানে হচ্ছে ভাইয়া এক চোখের চশমা, ঠিক আছে, মানে মানে একটা চোখ আছে যে চশমাটায়। এগুলো একটু দেখবা, ঠিক আছে। এই ধরনের অনেক কিছু আছে। আমরা একটু ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো দেখে আসি, ঠিক আছে, ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো দেখে আসি। ইয়েস, এই জিনিসটা টু হিট দ্য নেল রাইট দ্য হেড, কোনটা হবে? টু হিট দ্য নেল রাইট দ্য হেড, কোনটা কোনটা আনসার হবে? একটু দেখ, একটু দেখো সবাই, ঠিক আছে। টু হিট দ্য নেল রাইট দ্য হেড, কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। মানে সঠিক জিনিসটি করা, টু হিট দ্য নেল এন্ড রাইট দ্য হেড, কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। টু হিট দ্য নেল, হিট দ্য নেল রাইট দ্য হেড, নিচের কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। মানে সঠিক জিনিসটি করা, সঠিক জিনিসটি করা, আমাকে একটু জানাও। সঠিক জিনিসটি করা, অবশ্যই অবশ্যই রাইট আনসার কি হবে ভাইয়া? টু ডু দ্য রাইট থিং, সঠিক জিনিসটি করা। এরপর একটু ভাইয়া দেখবো গো ডাচ, গো ডাচ, গো ডাচ অর্থাৎ কোনো কিছুর ব্যয় সমানভাবে ভাগ করা। গো ডাচ এই ফ্রেজটার মানে কি? কোনো কিছুর ব্যয়, কোনটা আনসার হবে আমাকে একটু বলো। কোনো কিছুর ব্যয় সমানভাবে ভাগ করা, ঠিক আছে, কোনো কিছুর ব্যয় সমানভাবে ভাগ করা, বুঝাইতে পারছি?
সমানভাবে ভাগ করা। সো কোনটা হবে আমাকে একটু জানাও, কোনটা হবে আমাকে রাইট আনসার আমাকে একটু জানাও। বুঝাইতে পারছি? রাইট আনসার কোনটা হবে? কোনো কিছুর ব্যয় সমানভাবে ভাগ করা। কোনটা হবে ভাইয়া? শেয়ার দ্য কস্ট অফ সামথিং স্পেশালি এ মিল ইকুয়ালি। ঠিক আছে, এরপর একটু দেখো ভাইয়া, নেভার নেভার ল্যান্ড। এরপর কি আছে ভাইয়া? নেভার নেভার ল্যান্ড। ঠিক আছে, মানে এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ভাইয়া একটা কাল্পনিক একটা জায়গা। ঠিক আছে, যেখানে সবকিছু অনেক বেশি পারফেক্ট। কাল্পনিক একটা জায়গা। ঠিক আছে, কাল্পনিক একটা জায়গা যেখানে সবকিছুই হচ্ছে ভাইয়া অনেক বেশি পারফেক্ট, অনেক বেশি পারফেক্ট। আমাকে একটু জানাও, কাল্পনিক একটা জায়গা। ঠিক আছে, কোনটা হবে ভাইয়া? নেভার নেভার ল্যান্ড, কাল্পনিক একটা জায়গা যেখানে সবকিছুই অনেক বেশি পারফেক্ট। ডেফিনেটলি আমাদের আনসার কোনটা হবে? ডেফিনেটলি আমাদের আনসার হবে ভাইয়া ড্রিমল্যান্ড। ড্রিমল্যান্ডে কি থাকে ভাইয়া? সবকিছু একদম পারফেক্ট থাকে না, কাল্পনিক একটা জায়গা। সরি, এটা ড্রিমল্যান্ড হবে। ঠিক আছে, ড্রিমল্যান্ড, নেভার নেভার ল্যান্ড। ঠিক আছে, সরি টু সে, সরি নট অনলি কাল্পনিক জায়গা, সরি টু সে, সরি টু সে, এটা ড্রিমল্যান্ড না, এটা সরি টু সে, এটা অ্যান আইডিয়াল প্লেস। মানে ড্রিমল্যান্ড মানে এটা ড্রিমল্যান্ড হলে হবে না, এখানে সবকিছু নিখুঁত থাকে। সরি টু সে, এটার আইডিয়াল প্লেস ইজ দ্য রাইট আনসার। সরি, আইডিয়াল প্লেস, ড্রিমল্যান্ড না ভাই, এটা আইডিয়াল প্লেস। এটা আমার আমার ভুল হয়েছে। গেট ইউর গড। এরপরে দেখো ভাই, গেট ইউর গড। ঠিক আছে, কাউকে বিরক্ত করা। কাউকে কি করা ভাইয়া? কাউকে বিরক্ত করা। গেট ইউর গড, কাউকে বিরক্ত করা। আনসার কোনটা হবে? কাউকে বিরক্ত করা, গেট ইউর গড, কাউকে বিরক্ত করা। ঠিক আছে, কাউকে বিরক্ত করা। আনসার কোনটা হবে? গেট ইউর গড, কাউকে বিরক্ত করা। আনসার কোনটা হচ্ছে ভাইয়া তাহলে? ডেফিনেটলি আমরা আনসার কোনটা বলছি? টু ইরিটেট সামওয়ান, কাউকে বিরক্ত করা। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, ট্রান্সলেট। কি আছে ভাইয়া? ট্রান্সলেট। ঠিক আছে, ঠিক আছে, অনেক বেশি আকৃষ্ট করা। ট্রান্সলেট, ট্রান্সলেট মানে কি ভাইয়া? অনেক বেশি আকৃষ্ট করা, অনেক বেশি আকৃষ্ট করা। ঠিক আছে, আকৃষ্ট করা। বুঝাইতে পারছি? সো আনসার কোনটা হবে ভাইয়া? আনসার কোনটা হবে? অনেক বেশি আকৃষ্ট করা। এবিসিডি এর মধ্যে রাইট আনসার কোনটা হবে? এবিসিডি এর মধ্যে রাইট আনসার কোনটা হবে আমাকে একটু জানাও। ডেফিনেটলি রাইট আনসার কোনটা হচ্ছে? এ নাম্বার হচ্ছে অ্যাট্রাক্ট এ লট অফ অ্যাটেনশন। ঠিক আছে, এই জায়গায় একটু দেখি ভাইয়া, কল এ স্পেড স্পেড। কি আছে ভাইয়া? কল এ স্পেড স্পেড অর্থাৎ হচ্ছে ভাইয়া, এটার মানে হচ্ছে ভাইয়া সোজাসুজি বলা। এটার অর্থ হচ্ছে ভাইয়া সোজাসুজি বলা। ঠিক আছে, যে কোনো একটা কিছু ভাইয়া সোজাসুজি বলা। ওকে, সো কোনটা হবে আনসার? কোনটা হবে আনসার? টু ডিসরেসপেক্ট, টু ম্যানিপুলেট, টু সে ইন এঙ্গার, নাকি টু স্পিক প্লেনলি? কোনটা আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। সোজাসুজি বলা, ডেফিনেটলি আনসার কোনটা হবে? টু স্পিক প্লেনলি। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, চার্লিস হর্স। চার্লিস হর্স, চার্লিস হর্স বলতে কি বোঝানো হচ্ছে ভাইয়া? চার্লিস হর্স, ঠিক আছে, কি বোঝানো হচ্ছে ভাইয়া? কঠিনতা। চার্লিস হর্স কি বোঝানো হচ্ছে ভাইয়া? চার্লিস হর্স মানে কঠিনতা, কঠিনতা। কোনটা হবে ভাই আনসার আমাকে একটু বল, আমাকে একটু বল। চার্লিস হর্স কোনটা হবে আমাকে একটু জানাও, কোনটা হবে আমাকে একটু জানাও। ডেফিনেটলি ভাইয়া কঠিনতা। অবশ্যই কি আনসার হবে ভাই? স্টিফনেস। স্টিফনেস মানে কি ভাইয়া? কঠিনতা। এরপর একটু ভাইয়া দেখবো, এট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। এট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। ঠিক আছে, সবাই একটু দেখো, এট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। ঠিক আছে, তোমার এট দ্য স্পার অফ দ্য মোমেন্ট হচ্ছে ভাইয়া তড়িঘড়ি করা। ঠিক আছে, তড়িঘড়ি করা মানে তাড়াতাড়ি করা, তড়িঘড়ি করা। ঠিক আছে, মানে কোনো প্রি প্ল্যান ছাড়া তড়িঘড়ি করা। কোনটা হবে ভাইয়া? কোনটা হবে ভাইয়া আমাকে একটু জানাও। ঠিক আছে, একটু তাড়াহুড়া করা। ঠিক আছে, কোনটা হচ্ছে আমাকে একটু জানাও দিকে ভাইয়া, মানে পরিকল্পনা ছাড়া থাকা কিংবা তড়িঘড়ি করা। ঠিক আছে, কোনটা হবে ভাইয়া? আনসার কোনটা হবে? 120 আনসার কোনটা হবে বলো, কোনটা হবে ভাইয়া? অবশ্যই অবশ্যই আনসার হবে ভাইয়া উইদাউট ডিলে। ঠিক আছে, মানে তাড়াহুড়া করা, উইদাউট ডিলে। আনসার কোনটা হবে ভাইয়া? উইদাউট ডিলে। ঠিক আছে, এরপর একটু দেখো, মাই আঙ্কেল সিজ মাই মাই এভরি। ঠিক আছে, মাই আঙ্কেল সিজ মাই এভরি, কি বলছে ভাইয়া? মাই আঙ্কেল সিজ, মাই আঙ্কেল সিজ মি হবে এখানে ভাই, সিজ মি এভরি নাও এন্ড এগেইন, মাঝে মাঝে। আমার আঙ্কেল মাঝে মাঝে হচ্ছে ভাইয়া আমাকে, মাঝে মাঝে আমাকে দেখতে চাই। ঠিক আছে, মাঝে মাঝে আমাকে দেখতে চাই।
কোনটা হবে ভাইয়া? কোনটা হবে? ডেইলি, রিয়েলি, অকেশনালি নাকি ফ্রিকুয়েন্টলি? কোনটা আনসার হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। কোনটা আনসার হবে? ডেফিনেটলি আনসার হচ্ছে ভাইয়া অকেশনালি, ঠিক আছে, মানে মাঝে মাঝে বোঝানো হয় আর কি। ঠিক আছে ভাইয়া, এরপর একটু দেখো ভাইয়া, অ্যাডভান্স ফিঙ্গার টিপস। কি আছে ভাইয়া? অ্যাডভান্স ফিঙ্গার টিপস, বুঝাইতে পারছি ভাইয়া? মানে পরিপূর্ণ জ্ঞানকে বোঝায়। অ্যাট ওয়ান ফিঙ্গার টিপস বলতে গেলে ভাইয়া সম্পূর্ণ কিংবা পরিপূর্ণ জ্ঞানকে বুঝায়। কোনটা আনসার হবে একটু আমাকে জানাও। পরিপূর্ণ জ্ঞানকে বুঝাই। আনসার দাও দেখি, 122-এর আনসার কোনটা হবে? পরিপূর্ণ জ্ঞানকে বুঝাই। ডেফিনেটলি আনসার কোনটা হচ্ছে ভাইয়া? কমপ্লিট নলেজ, পরিপূর্ণ জ্ঞান, কমপ্লিট নলেজকে ভাইয়া বুঝাচ্ছে। এরপরে ভাইয়া দেখো কি আছে ভাইয়া, এরপরে এখানে কি আছে ভাইয়া? এরপরে এখানে আছে ভাইয়া রোড ব্লক। রোড ব্লক বলতে গেলে কি বোঝায় ভাইয়া? রোড ব্লক বলতে গেলে এখানে বোঝাচ্ছে ভাইয়া বাধাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আনসার কোনটা? অবস্টেকেল আছে, ওরি আছে, ডেঞ্জার আছে, ডিজাস্টার আছে। কোনটা হবে আমাকে একটু আনসার দাও। কোনটা হবে আমাকে একটু আনসার দাও। ঠিক আছে, কোনটা হবে আমাকে একটু আনসার দাও। আনসার দাও, কোনটা হবে ভাইয়া? কোনটা হবে? অবস্টেকেল ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অবস্টেকেল ইজ দ্য রাইট আনসার। এরপর একটু দেখো, এরপর একটু দেখো, দ্য জুরিস্ট ওয়েন্ট অন অনারগোয়িং দ্য লেস। ঠিক আছে, এই প্রশ্নে কি ভুল আছে? একটু ওয়েট করি। দ্য অনারগোয়িং নান দ্য লেস, এখানে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় একটা দাগ আছে, নান দ্য লেস। ঠিক আছে, নান দ্য লেস। নান দ্য লেস অর্থ কি ভাইয়া? নান দ্য লেস, ঠিক আছে, নান দ্য লেস শব্দ অর্থ হচ্ছে ভাইয়া সত্য, সত্ত্বেও। ঠিক আছে, সত্ত্বেও। সো কোনটা আনসার হবে ভাইয়া? অবশ্যই অবশ্যই ইনস্পাইট অফ এভরিথিং। ঠিক আছে, ইনস্পাইট অফ এভরিথিং। এরপর একটু দেখো, এরপর দেখো, ল্যান্ড মি ইউর ইয়ার্স। ল্যান্ড মি ইউর ইয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। ঠিক আছে, ল্যান্ড মি ইউর ইয়ার্স, আমার কথা শোনো, আমার কথা শোনো। ঠিক আছে, আমার কথা শোনো। ঠিক আছে, কোনটা আনসার হবে ভাইয়া? লেট মি চেক ইউর ইয়ার্স, লেট মি হুইসপার ইনটু ইয়ার, লিসেন টু মি, নাকি কাম ক্লোজ টু মি? কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। অবশ্যই অবশ্যই আনসার কি হবে ভাইয়া? লিসেন টু মি। ঠিক আছে, লিসেন টু মি। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, দ্য ফ্রেজ টু ড্রাইভ হোম। দ্য ফ্রেজ টু ড্রাইভ হোম মানে যে কোনো একটা কিছু, মানে কি, বর্ণনা করা কিংবা ব্যক্তি করা, যে কোনো একটা কিছুর মানে কি বিস্তৃতি করা। যে কোনো একটা কিছু কি করা ভাইয়া? বিস্তৃতি করা। হ্যাঁ, কোনটা হবে? যে কোনো একটা কিছু কি করা ভাইয়া? বিস্তৃতি করা। কোনটা হবে? বিস্তৃতি করা যদি বুঝাই টু ড্রাইভ হোম, কোনটা হচ্ছে আমাকে একটু আনসার দাও। কোনটা হচ্ছে? বিস্তৃতি করা। এখানে আনসার কোনটা হবে ভাইয়া? এমফাসাইজ হবে। আনসার কোনটা হচ্ছে ভাইয়া? আনসার হচ্ছে ভাইয়া এমফাসাইজ হচ্ছে। ঠিক আছে, এমফাসাইজ হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো, টু হ্যাভ এন এক্স টু গ্রিন্ড। হ্যাঁ, মানে নিজের স্বার্থে, নিজে মানে কি, স্বার্থপর ভাবে নিজের কোনো কাজ করা, স্বার্থপর ভাবে নিজের জন্য কোনো কাজ করা, সেলফিশ ভাবে কিংবা স্বার্থপর ভাবে নিজের জন্য কোনো কাজ করা। ঠিক আছে, কোনটা হবে ভাইয়া? কোনটা হবে? স্বার্থপর ভাবে নিজের জন্য কোনো কাজ করা, স্বার্থপর ভাবে নিজের জন্য করা বেসিক্যালি। কোনটা হবে আমাকে একটু জানাও দেখি ভাইয়া। কোনটা হবে আমাকে একটু জানাও দেখি। স্বার্থপর ভাবে নিজের জন্য করা, কোনটা আনসার হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, কোনটা হবে আনসার? কোনটা আনসার হবে? ডেফিনেটলি আনসার হবে প্রাইভেট এন্ড টু সার্ভ। ঠিক আছে, প্রাইভেট এন্ড টু সার্ভ। এরপরে দেখো, এরপর দেখো, বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার মানে কি ভাইয়া? খাবার তালিকা। ঠিক আছে, বিল অফ ফেয়ার মানে কি ভাইয়া? বিল অফ ফেয়ার মানে হচ্ছে ভাইয়া খাবার তালিকা। এখানে আনসার কোনটা হচ্ছে? আনসার হচ্ছে ভাইয়া মেনু। এরপর দেখো, টু স্কল, এই জিনিসটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, টু স্কল মানে রাগান্বিতভাবে কোনো বস্তুকে কিংবা ব্যক্তিকে দেখা, রাগান্বিতভাবে কোনো ব্যক্তিকে দেখা, মানে রাগান্বিতভাবে কাউকে দেখা আর কি বেসিক্যালি। কোনটা আনসার হবে? রাগান্বিতভাবে কাউকে দেখা, টু স্কাউল। আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, আনসার কোনটা হবে? রাগান্বিতভাবে কাউকে দেখা। আনসার কোনটা হচ্ছে? রাগান্বিতভাবে কাউকে দেখা। কি হবে? লুক এট সামওয়ান ইন অ্যান অ্যাংরি ওয়ে। এরপরে দেখো, টু ওল্ড ম্যান গিভ আপ দ্য গোস্ট। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান গিভ আপ দ্য গোস্ট। এখানে গিভ আপ বলতে কি বুঝাইছে ভাইয়া? গিভ আপ বলতে, গিভ আপ দ্য গোস্ট বলতে বুঝাইছে ভাইয়া মারা যাওয়া বুঝাইছে। ঠিক আছে, গিভ আপ দ্য গোস্ট বলতে কি বুঝাইছে? মারা যাওয়া বুঝাইছে। ঠিক আছে,
ঠিক আছে। সো আজকে ভাই এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পিডিএফ অলরেডি মনে হয় পেজে পোস্ট করা হয়ে গেছে। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, অনেক অনেক বেশি দোয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক বেশি ভাইয়া ভালোবাসা। অবশ্য যারা ভালো করে ক্লাসগুলো করতেছো ইনশাল্লাহ তারা বেস্ট বেনিফিটটা পরীক্ষার হলে পাবা। পরীক্ষার হলে গিয়ে ইনশাল্লাহ আমাদের কথা স্মরণ করবা। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া। আসসালামু আলাইকুম সবাই।